রেকর্ড করে দেই। ওকে। এখন আই গেস হচ্ছে আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন, সবাইকে মিউট করা আছে, যদিও যদি না শুনতে পান হচ্ছে আপনারা মানে চ্যাটে বলতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও যদি মেসেজ দেন আমি ফোন থেকে চেক করতে পারবো, সমস্যা নেই। ওকে ফাইন। তাহলে আমি হচ্ছে আপনাদেরকে এইখান থেকে একটা জিনিস একটু বলে দিই। আচ্ছা আচ্ছা। একবার যেটা কোশ্চেন করছিলেন আপনি যে হচ্ছে মানে দুইটার মধ্যে পার্থক্যটা, এটা নিয়ে আমি আজকে যদিও ডিটেলসে বলবো, তারপর হচ্ছে একটু বলে দিই সহজ করে, যে ধরেন ড্রপ শিপিং এর মানে সিস্টেম যেটা পার্থক্য হয়। না, আমি বলছি হচ্ছে প্রতি সেলের হ্যাঁ জন্য ওরা ফুলফিলমেন্ট, হ্যাঁ একটা হ্যাঁ পার্সেন্টেজ কাটে। হ্যাঁ বুঝতে পারছি ভাই, ফুলফিলমেন্টের বিষয়টা আর কি। তো আমি জি। বলে দিই যে ধরুন ফুলফিলমেন্ট জিনিসটা হচ্ছে, ধরুন এটা হচ্ছে যদি আপনার সাপ্লায়ার থাকে, মেইন সাপ্লায়ার, তাহলে এখানে ড্রপশিপিং এ যেটা হয় যে এখান থেকে যদি আপনার মানে প্রোডাক্টের প্রাইস যদি $20 থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম থাকে, $20 থাকলে আপনি ধরেন এখান থেকে সেল দিতেছেন ধরেন আপনার স্টোরে $40। ওকে, এখন কাস্টমার যখন হচ্ছে অর্ডারটা কনফার্ম করবে তখন আপনাকে ফুলফিল করতে হয়। মানে আপনি আগে নিজে $20 হচ্ছে মেইন সাপ্লায়ারকে দিয়ে দিবেন, জেনড্রপস, পকেট, আলি এক্সপ্রেস, বিভিন্ন সাপ্লায়ার আছে তাকে দিয়ে দিতে হয়। তো এইটা হচ্ছে আমরা ফুলফিলমেন্ট বলি। মানে আপনি আমার বিজনেস, আমার প্রোডাক্ট সেল দিতেছেন, আপনার যখন অর্ডার আসবে আপনি আগে প্রোডাক্টের প্রাইসটা দিবেন, আমি প্রোডাক্ট আপনাকে দিয়ে দিব, তখন হচ্ছে আপনার যে অতিরিক্ত যে প্রফিট আছে সেটা হচ্ছে আপনি পাবেন। এটাকে আমরা ফুলফিলমেন্ট বলি। কিন্তু প্লাস বেসের ক্ষেত্রে হচ্ছে আপনার সিস্টেমটা ইজি, আপনাকে ফুলফিলমেন্টের জন্য কোনো টাকা দিতে হবে না। আমি হচ্ছে কালকে একটা এক্সাম্পল দিলাম না, যে হচ্ছে আপনি স্টোরে হচ্ছে মানে কাজ করে ধরুন কক্সবাজার চলে গেলেন, আপনার হচ্ছে স্টোরে যা কাজ হচ্ছে অটোমেটিক হতে থাকবে। এটা হচ্ছে প্লাস বেসে শুধুমাত্র, বুঝতে পারছেন? এটা কিন্তু শপিফাই এ না, এটা প্লাস বেসের ক্ষেত্রে। আবার শপিফাই হচ্ছে আপনি ড্রপ শিপিং করতে পারলে যা যা সুবিধা পাবেন, প্লাস বেসে হচ্ছে আপনি অনেকাংশে তার চাইতে বেশি পাবেন। জাস্ট হচ্ছে শপিফাই একটা প্ল্যাটফর্ম, প্লাস বেস হচ্ছে আরেকটা প্ল্যাটফর্ম। বুঝতে পারছেন আপনারা কি এটা? আমি এই কোয়েশ্চেনটা শেষ করে দেন হচ্ছে আজকের টপিকে যাবো আর কি। জি কারো ভাই, কি বুঝতে কনফিউশন পারছি। আছে? এ ব্যাপারে কোনো কনফিউশন আছে? আশা করি থাকার কথা না। আর মেইনলি হচ্ছে আমি যেটা বলি যে ধরেন আপনার টার্গেট কি? আপনার টার্গেট হচ্ছে ভাই আমি বাংলাদেশে থেকে বিজনেস করবো, মাসে আমি 5,000 টাকা হোক, 50,000 টাকা হোক, 1 লাখ টাকা হোক, আমি ইনকাম করবো, এটাই তো টার্গেট, তাই না? আমি এখানে জি প্লাস ভাই। বেস ইউজ করতেছি না, সব বেশি ইউজ করতেছি না, শপিফাই, এটা তো আমার ম্যাটার করে না। আর শপিফাই শুরু করতে গেলে আমাদের দেখা যাচ্ছে খরচটা বেশি হয়ে যায়। তো সেই জায়গা থেকে হচ্ছে আমি হচ্ছে যাদেরকে গাইড করি পার্সোনালি, আমি সবাইকে বলে দিই দুইটাই, যে আপনার যদি মানে আজকে একজনের সাথে কথা হলো যে ওনার রিলেটিভস হচ্ছে বাইরে থাকে, তো ওনার যেহেতু বাইরে থাকে, ওনার এলএলসি আছে, তো উনি শপিফাই করতে চাচ্ছে, করুক, সমস্যা নেই। যাদের রিলেটিভস নাই, আপনি কি 1 লাখ টাকা দিয়ে এখন হচ্ছে এলএলসি কিনবেন? এটা তো মোটেও যৌক্তিক কথাবার্তা না। তো সেই জন্য হচ্ছে আমি প্লাস বিসটা সাজেস্ট করি আপনাকে। আর আমি তো দেখাবো অ্যাকাউন্ট ক্রিয়েশন, যখন দেখাবো তখন আপনি বুঝতে পারবেন এখানে কি কি ফিচার আপনার জন্য আছে। তো মেইনলি হচ্ছে আজকের ক্লাসে যদি আমি জাম্প করি, এটা হচ্ছে শুরুর দিককার হচ্ছে কিছু কথাবার্তা। আচ্ছা, এইটাকে দেখিয়ে দিই। এই যে দেখেন, ক্লাস বি জিনিসটা কি, কেন এটা মানে ভালো বা খারাপ, এটা কি, এটা নিয়ে হচ্ছে আমি এটা হচ্ছে ক্লাস শেষে আজকে আপনাদেরকে দিয়ে দিব আর কি। তো আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো ড্রপ শিপিং শুরু করতে হলে স্বাভাবিকভাবে আমাদের ইনভেন্টরি লাগে না, এটা হচ্ছে আমরা সবাই জানি। এখান থেকে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে কাজ করতে পারবেন, হ্যাঁ সমস্যা নাই। এটা হচ্ছে আপনার মোবাইল দিয়ে পসিবল। এটা হচ্ছে কোশ্চেন সবাই জিজ্ঞেস করতেছিলেন, দেখলাম যে ভাই এটা মোবাইল দিয়ে করা যায় কিনা। অবশ্যই ভাই, আপনি এখন ম্যাক্সিমাম কাজই মোবাইল দিয়ে করতে পারবেন। বড় স্ক্রিন হলে সুবিধাটা কি হয়, যে আপনি বড় স্ক্রিনে করতেছেন, দ্যাটস ইট। আর ম্যাক্সিমামই দেখা যায় অনলাইনে যে কাজগুলো করা যায় 90% হচ্ছে মোবাইল দিয়ে করা যায়। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আপনার ল্যাপটপ স্ক্রিন লাগে, এগুলো যেরকম হচ্ছে আপনার অটোমেশনের কাজগুলো যখন যাবেন ওইগুলোর ক্ষেত্রে। এটা আর কি। আর নতুনদের হচ্ছে আপনার 4টা কোয়েশ্চেন থাকে মোবাইল দিয়ে, হ্যাঁ এটা আমি বলে দিয়েছি, মোবাইল দিয়ে করতে পারবেন। আরেকটা দেখলাম হচ্ছে একজন জিজ্ঞেস করলেন, এটা হচ্ছে আমরা আগেও ফেস করছি, এই জন্য এই কোয়েশ্চেনটা আমি রেখে দিয়েছি, মেয়েরা করতে পারবে কিনা। ভাই ছেলে মেয়ে বাচ্চা বুড়া কোনো ম্যাটার করে না, আপনি যদি হচ্ছে ডেডিকেটেড থাকেন যে আমি অনলাইন থেকে ইনকাম করব, আপনি করতে পারবেন। এটার জন্য আপনার আলাদাভাবে ছেলে হতে হবে মেয়ে হতে হবে, ম্যাটার করে না। ইংলিশের বিষয়টা কি, যে ইংলিশ হচ্ছে আসলে এখান থেকে বর্তমান যে সময়টা, এখন তো ধরেন চ্যাট জিপিটি, জেমিনাই, এগুলো ইউজ করে হচ্ছে আপনি ইংলিশের কাজটা চালিয়ে নিতে পারেন। তবে আপনার ম্যান্ডেটরি যে ইংলিশ না জানলে আগাতে পারবেন না এরকম কিছু না। এটা ফ্রিল্যান্সিং না যে আপনি ক্লায়েন্টের সাথে ইংলিশে কথা বলবেন। এটা আপনার স্টোরে প্রোডাক্ট থাকবে, কাস্টমার আসবে নিয়ে যাবে। তো ইংলিশটা ম্যাটার করে না, আপনি যদি পারেন এটা বেটার, কিন্তু না পারলে কোনো সমস্যা নেই। বেসিক যে জিনিসগুলো, প্রোডাক্টের টাইটেল, এগুলো হচ্ছে খুব বেশি প্রবলেম হয় না আর কি। ওকে। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকতে হবে কিনা, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যদি থাকে ভালো, আর না থাকলে সমস্যা নেই। না থাকলে মানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আপনার নাই, সেজন্যই তো ধরেন আমরা হচ্ছে আপনাকে কোর্সের মাধ্যমে হেল্প করতেছি, বা হচ্ছে একটা ক্লাসের মাধ্যমে হেল্প করতেছি, তারপর হচ্ছে আমরা প্রিমিয়াম যে মানে বইগুলো দিই, বইগুলোর মাধ্যমে হেল্প করতেছি। তো আশা করি এই 4টা জিনিস আপনারা বুঝছেন, মোবাইল দিয়েও পারবেন, মেয়েরাও পারবেন, আগের এক্সপিরিয়েন্স না থাকলেও সমস্যা নেই। আর রিস্কের বিষয়টা অনেকেই যে এই কোয়েশ্চেনটা থাকে যে ভাই আমার কত সময় দিতে হবে। যদিও আমি এখানে 2 থেকে 3 ঘন্টা বলতেছি, কিন্তু আসলে শুরুর দিকে 2 থেকে 3 ঘন্টা প্রয়োজন হয়। আপনি যদি স্টুডেন্ট থাকেন মানে নিজে পড়াশোনা করতেছেন, তখন আপনার জন্য 3 ঘন্টা বের করা তো টাফ।
তো সেই জন্য আমরা যেটা করি, আমাদের যে পেইড ব্যাচ যখন থাকে, পেইড ব্যাচের আমাদের ক্লাসের ডিউরেশনটা এরকমই থাকে 30 মিনিট, কোনোটা 25 মিনিট, 20 মিনিট, মানে 20 থেকে 30-এর মধ্যে রাখি, যাতে স্টুডেন্ট চাকরিজীবী যেই হোক না কেন তার জন্য যেন খুব বেশি প্রেশার না হয়। তো মোটামুটি আপনি যদি একদিনে একটা ক্লাস করেন, ক্লাস করতে ধরেন আপনার 30 মিনিট সময় লাগলো, এটা আপনি নিজে প্র্যাকটিস করতে ধরেন আরো 30 মিনিট সময় লাগলো, এই 1 ঘন্টা আপনি দুই ভাগে ভাগ করে নিতে পারেন, এক সময় ক্লাস করলেন আরেকবার এটা। তো মেইনলি শুরুতে আপনার 1 ঘন্টা যদি সময় দিতে পারেন পার ডে, এটা এনাফ আপনার জন্য। আর যদি মনে করেন না ভাই আমি সকালে বসে একদম শেষ করেই ছাড়বো, ওইটা ধরেন আপনার ব্যক্তিগত বিষয় আর কি এটা। ওকে। আর পরে আরেকটা জিনিস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে বাংলাদেশে থেকে বিজনেস করব, এই পেমেন্টটা হচ্ছে আমার হাতে আসবে কিভাবে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো পেমেন্ট হাতে আসার জন্য আমি কালকে যদিও বলে দিছি, তারপর হচ্ছে অনেকের হচ্ছে একটা কনফিউশনে ছিলেন। হাতে নেওয়ার জন্য হচ্ছে আপনি বাংলাদেশের হচ্ছে লোকাল ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করতে পারবো আমরা, আজকে দেখাবো। প্লাস হচ্ছে আমি পেওনিয়ার ইউজ করতে পারবো। ওকে। পেওনিয়ার তো লোকাল ব্যাংক সবারই আছে, আমি লোকাল ব্যাংকটা ইউজ করবো। ওকে। এটা প্রোডাক্ট কিনতে গিয়ে হচ্ছে আমার কোনো ইনভেস্ট করতে হবে কিনা, উত্তর হচ্ছে না। আপনাকে ড্রপ শিপিং এ কোনো প্রোডাক্ট কিনতে হয় না, আর প্লাস বেসে যেহেতু ফুলফিলমেন্টও করতে হয় না, মানে আপনার আগে থেকে প্রোডাক্টের জন্য কোনো বাজেটের প্রয়োজন নেই, আপনার 1 টাকাও লাগবে না প্রোডাক্টের জন্য। ওকে। রিস্কের ব্যাপারটা এটা সমস্যা নেই, কোর্সের সাপোর্ট পাবো কিনা এটা, যদি এখনের ক্লাসটা তো মানে ফ্রি, যদিও হচ্ছে আজকের ফ্রি ক্লাস, আর হয়তো বা মানে যতটা প্রয়োজন সম্ভব হয় আমি ফ্রি ক্লাস দিব, বাকি যখন হচ্ছে এটা কোর্সের ব্যাপারটা, যে কোর্সে জয়েন হয়ে গেলে আপনি সাপোর্ট পাবেন কিনা। হ্যাঁ, আমরা কোর্সে সবসময় সাপোর্ট দিয়ে থাকি, আমাদের মানে ভাই কতদিন ক্লাস পার্সোনাল সাপোর্ট থাকে। করবেন পেজটায়? হ্যাঁ, 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 কতদিন হ্যাঁ। ক্লাস করাবেন? সাপোর্ট ক্লাসের ব্যাপারটা হচ্ছে আপনাকে শেখানোর জন্য আমরা মোটামুটি হচ্ছে প্রত্যেকটা কোর্সে 20টা থেকে 25টা ক্লাস রাখি, কিন্তু যখন হচ্ছে পরে আবার আমরা হচ্ছে কোয়েশ্চেন করি যে আপনার কোনো টপিকে কনফিউশন আছে কিনা। যদি কনফিউশন থাকে সেটার জন্য আমরা হচ্ছে আবার হচ্ছে রিভিশন ক্লাস দিই, প্রবলেম সলভিং ক্লাস দিই। আর সাপোর্টের জিনিসটা হচ্ছে, সাপোর্ট হচ্ছে আমরা কোনো গ্রুপের মাধ্যমে দিই না, একদম ব্যক্তিগতভাবে আপনি কানেক্টেড আমার সাথে, আমাকে কোয়েশ্চেন করবেন, আমি আপনাকে কলে বোঝাবো, ভয়েসে বোঝাবো, যেভাবে সম্ভব এভাবে বোঝাবো। এবং এটার জন্য যদি আপনার 15 দিন সাপোর্টের প্রয়োজন হয়, 15 দিন, যদি আপনার ধরেন 3 মাস প্রয়োজন হয়, 3 মাস, মানে আপনার ইনকাম নিয়ে আসা পর্যন্ত যতটুকু হেল্পের প্রয়োজন হয়, সেটা হচ্ছে আমরা পেইড স্টুডেন্টদের দিয়ে থাকি। তো সাপোর্ট নিয়ে ইনশাল্লাহ আমাদের এখানে আপনার প্রবলেম হওয়ার কথা না, আশা করি। এখন হচ্ছে এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, যে অনেকে হচ্ছে এটা, যদিও কালকে আমি বলছিলাম তারপর আবার বলি, যে আপনি যখন কোর্স শুরু করতেছেন, এখন শপিফাই দিয়ে শুরু করলে আমার কোনো যায় আসে না, আপনি প্লাস বিস দিয়ে শুরু করলেও আমার কোনো লাভও নাই, বুঝতে পারছেন? আপনি যে কোনো একটা দিয়ে শুরু করেন, এটা সম্পূর্ণ আপনার বিষয়। এটা এখানে কিন্তু আমি আগেই বলতেছি, শপিফাই দিয়ে হচ্ছে কাজ করলে আমার লাভ হবে এমন না, প্লাস বিস দিয়ে কাজ করলে আমার লাভ হবে সেরকম না, আমি জাস্ট জানি, আপনাদের জানাচ্ছি, এখন আপনার ব্রেন খাটাবেন যেটা আপনার ভালো লাগে, এটা আর কি। এখন দেখেন, এটা হচ্ছে আমি দুটো কম্পেয়ার করবো, যে অন্যান্যরা যারা কোর্স করায়, বাংলাদেশে যারা কোর্স করায় 99% শপিফাই দিয়ে করায়, যদিও হচ্ছে তাদের যদি 10টা স্টুডেন্ট থাকে বা 1,000 স্টুডেন্ট থাকে, 1,000-এর মধ্যে 999 জনই হচ্ছে আলটিমেটলি কিছুই করতে পারবে না, কারণ এলএলসি 1 লাখ টাকা দিয়ে কেউই কিনে না বাংলাদেশে, কেউই কিনবে না, এত সাহস ধরেন কারণ নেই। তো আলটিমেটলি শুধু কোর্সই করবেন, ক্লাসেই করবেন, দিন শেষে হচ্ছে আপনার মানে লাভের বা প্রফিটের বিষয়টা শূন্য আর কি। তো এই জন্য বলতেছি, যারা কোর্স করে 99% হচ্ছে আপনার শপিফাই দিয়ে করায়, যদিও এটার কোনো হচ্ছে আপনার বাস্তবিক কোনো মানে লাভ হচ্ছে না স্টুডেন্টের, এটা আর কি। তো আমি দেখেন এটা একটু ব্রেকডাউন করে দেখাই। তাদের ম্যাক্সিমামের কোর্স ফি হচ্ছে এখানে 8,000 টাকা বলা আছে, 8,000 টাকার কমও থাকে, 3,000 4,000 টাকাও থাকে এরকম এইটা। আর আমাদের এখানে কোর্স ফিটা কিন্তু 2,000 টাকা না, এটা নিয়ে হচ্ছে অনেকে রেকর্ড দেখলে প্রবলেম হবে, এটা 7,500 টাকা। কিন্তু আপনারা যারা ক্লাস করতেছেন, অনেক বাই গিফট, এটা প্রথম ক্লাসে দেখলে পাবেন, অনেক বাই গিফট দিলে আপনি 2,000 টাকা দিয়ে কোর্সটা পাচ্ছেন আর কি। আর শপিফাই সাবস্ক্রিপশন ফি যে 3 মাসে $1 করে খরচ করবেন, কিন্তু বিজনেস তো 3 মাসের জন্য না, পরে আপনার লাগবে। প্লাস বেশি হচ্ছে আপনার কোনো এই ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোনো হচ্ছে টাকা লাগবে না, আজকে আমি অ্যাকাউন্ট ক্রিয়েশনটা দেখাবো। প্রিমিয়াম যদি থিম কিন্তু কিনতে ভাইয়া চান এখান প্রোডাক্ট থেকে, প্রতি তো পার্সেন্টেজ কাটে তাই না প্লাজমিতে? না, 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 পার্সেন্টেজ হচ্ছে প্রোডাক্টে কাটে না, আমি দেখাবো, সবকিছু দেখাবো, আমি সবকিছু দেখাবো, টেনশন নাই। তো আমার একটা এখান প্রশ্ন। থেকে, হ্যাঁ, হ্যাঁ, বলেন। আমরা অনেকে নতুন আছি বুঝছেন, তো বিষয়টা হ্যাঁ, হ্যাঁ। আমাকে বোঝালে বেশি ভালো হয়। আপনার কি হচ্ছে কালকে ক্লাসটা দেখছেন আমার? না, 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 আমি এইমাত্র জয়েন উম, করলাম। এই জন্যই বলতেছি, আপনি যেহেতু হচ্ছে কালকে দেখেন না, এই জন্য আর কি প্রবলেমটা হচ্ছে আর কি, কালকে দেখে ভাই ফেললে বেটার হবে। এখন তো ক্লাস হইতেছে দ্বিতীয় ক্লাস, যারা কালকে আচ্ছা, ক্লাসটি দেখেননি আচ্ছা, আমি কালকে বলি, ক্লাস আমি বলি, আচ্ছা আপনি একটু মিউট থাকেন, আমি বলি। নর্মালি হচ্ছে যিনি নতুন আছেন বা যারা নতুন আছেন, সমস্যা নেই, আমি যতটুকু বলতেছি ততটুকু থেকে শুনেন। পরবর্তীতে আমাদের গ্রুপে হচ্ছে ফার্স্ট ক্লাসের ইউটিউব লিংক দেওয়া আছে, আপনি এই ক্লাসটা শেষ হলে মাত্র 40 মিনিট, ওই ক্লাসটা আপনি 2x এ দেখে নিন, 20 মিনিট সময় লাগবে সর্বোচ্চ, কোনো সমস্যা না। আর কনফিউশন হলে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাকে বলে দিব। তো আমি একটা কম্পেয়ার করে দেখাচ্ছি যে আপনার একটু অন্যান্যরা কথা একটু হ্যাঁ, কিছু বলেন। বলতাম হ্যাঁ, জি, জি, যে বলেন। গতকালকের ক্লাস প্লাস আজকের ক্লাস দুটো কি রেকর্ড পাবো? অ্যাকচুয়ালি আমার হলো কালকে কারেন্ট চলে গেছিল আর আজকেও নেট নাই, আমি মেগাবাইটস কিনছিলাম সেটা শেষ, আর 2 মিনিট হয়তো চলবে, সেজন্য রেকর্ড ক্লাস কি পাবো?
পরে ক্লাস পাবেন ভাই, আর নেট চলে গেছে মনে হয়, রেকর্ড থাকবে ওতেই ক্লাস, বুঝতে পারছেন? কেউ বেরোয় না ভাই, একটু নেট সমস্যার জন্য বেরোয় আর কি। হ্যালো, হ্যালো। অনেক ভাই ভাইয়া আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ভাই আছি। আমি হচ্ছে, হ্যাঁ বলেন। কেউ একজন কোয়েশ্চেন করছিলেন আর কি, আপনি একটু কোয়েশ্চেনটা আবার করবেন। ভাই, আমার কোন এমবি একজন। শেষ হয়ে গেছে মনে হয়, আমি বলতেছে রেকর্ড ক্লাস পাবে কিনা সেটা জিজ্ঞাসা ও করছিল। আচ্ছা, রেকর্ড ক্লাস পাবে কিনা এটা কোয়েশ্চেন ছিল। জি জি, জি। রেকর্ড ক্লাস তো অবশ্যই রেকর্ড ক্লাস অবশ্যই পাবে। আমরা হচ্ছে ড্রাইভের মাধ্যমে দিয়ে দিই, তো ড্রাইভে হচ্ছে অনেকে আবার এটা বুঝে না, কারণ ড্রাইভ থেকে তো খুবই সহজ, আপনি জিমেইল লগ ইন করলে না পাবেন, তো এটা কনফিউশন পড়ে যায়, এই জন্য আমি ইউটিউব থেকে দিয়ে দিলাম। আচ্ছা যাই হোক, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তাই না? জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি এটা একটু কম্পেয়ার করে একটু সহজে বলে দিই, তা নাহলে অনেকে আবার এই বিষয়টা নিয়ে ঝামেলায় পড়বেন। তো মেইনলি হচ্ছে শপিফাই দিয়ে শুরু করা, এটা কোর্সের ব্যাপারটা তো হচ্ছে ডিপেন্ড করে, এক একজনের হচ্ছে এক এক রকম, যে যেরকম বিল প্রোভাইড করবে তার প্রাইসটা এরকম থাকবে আর কি। তো সাবস্ক্রিপশনের ব্যাপারটা এই যে এটাই, যে আপনার 3 মাস পরে হচ্ছে আপনার সাবস্ক্রিপশন লাগবে। আর প্লাস বিসে হচ্ছে এটা লাগে না, এটা লাগে না বলতে আপনার প্ল্যান থাকে, কিন্তু প্ল্যান আমরা হচ্ছে আপনাকে কুপন কোড দিব, ফ্রি প্ল্যান অ্যাক্টিভেশন জিনিসটা শিখিয়ে দিব, তখন হচ্ছে আপনি সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন। কিছু কন্ডিশন থাকবে এখান থেকে। থিমের জন্য হচ্ছে প্লাস বেসে হচ্ছে আপনি যথেষ্ট থিম পাবেন, যেগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম থিম তো বেটার। তো এই জন্য আপনার থিমেও 1 টাকা লাগবে না আশা করি। আর হচ্ছে বিভিন্ন অ্যাপস, থার্ড পার্টি অ্যাপস হচ্ছে আপনার এখান থেকে অ্যাপস বা কোনো ওয়েবসাইটে প্লাগ ইনের কোনো অপশন তো লাগেই না আপনার প্লাস বেসে, এটা লাগবেই না, কোনো সমস্যা নেই। ডোমেনের জন্য হচ্ছে আপনি 1500 থেকে 2000 টাকা খরচ করতে পারেন দুই সাইটের ক্ষেত্রে, তবে এই ক্ষেত্রে আমাদের মেম্বারশিপ যারা থাকে তাদেরকে তো আমরা ফ্রি দিয়ে দিই, সমস্যা নেই। আবার হচ্ছে আপনি ডট শপ নেবেন নাকি ডট কম নেবেন তার উপর বেসিস করে হয়। পেমেন্ট গেটওয়ের জন্য এখানে ভাই হচ্ছে তিরিশ ডোমেন হাজার টাকা মানে এটা কি? বাংলাদেশ, এটা। হ্যাঁ, ডোমেইন মানে কি, আচ্ছা আমি বলবো। হ্যাঁ, পরে বলবো, আচ্ছা একটু টপিক আসুক তখন বলবো, এখন বললে বুঝবে না। এটা ওয়েবসাইট অ্যাড্রেস, ডোমেইন মানে ওয়েবসাইট অ্যাড্রেস। যে থাকে না www.aliexpress.com, এটা হচ্ছে ডোমেইন। তো আপনার ধরেন স্টোরের নাম হচ্ছে আপনি দিলেন লিনেক্স, তাহলে www.linux.com বা linux.shop, এটা হচ্ছে আপনার ডোমেইন, বুঝতে পারছেন? এটা আর কি, এটা কিনতে হয়। আর উম, উম, এই আর কি এটা। পেমেন্ট গেটের জন্য এখানে 3000 টাকা, যেটা 30,000 টাকা বলা হচ্ছে, এটা বাংলাদেশের জন্য হিসাব করে। এলএলসি যদি লাগে এখানে 1 লাখ টাকা লাগবে। তো আমি কিন্তু কালকে বলছি, আপনি এলটিডি নিয়ে যদি কাজ করেন সেটা দেখা যাবে যে আপনার মানে খুব বেশি হচ্ছে লাভ হচ্ছে না, রিজেক্ট করে দেওয়ার চান্স থাকে। প্রোডাক্ট স্যাম্পল এই জিনিসগুলোর জন্য আপনার মোটামুটি ভালো খরচ যাবে হচ্ছে টিপিক্যাল যারা ড্রপশিপিং হচ্ছে আপনাকে শেখাচ্ছে, প্লাস হচ্ছে শপিফাই যারা শেখাচ্ছে ওদের। আর প্লাস বেসে আপনি ম্যাক্সিমাম হচ্ছে আপনার খরচটা হচ্ছে আপনি এখান থেকে কমিয়ে নিয়ে আসতে পারবেন, বুঝতে পারছেন? একদম 99% খরচ আপনি কমাতে পারবেন, এটা হচ্ছে আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েশন দেখাবো তখন আপনি বুঝবেন। তো আশা করি এখান থেকে কম্পারিজনটা আপনি বুঝছেন, যে আপনার এখান থেকে প্লাস বেসে যদি আগান, আপনাকে যদি আমি ফ্রিতে শেখাই তাহলে এখান থেকে ফ্রি যতটুকু শেখাচ্ছি এই খরচটাই, যদি কোর্সের মাধ্যমে শেখাই কোর্সের যে অ্যাডমিশন ফিটা দিচ্ছেন এটাই হচ্ছে আপনার খরচ। আশা করি এর ভিতরে বাহিরে আর আপনার খুব বেশি খরচ থাকবে না। আর এখান থেকে হচ্ছে আমাদের ব্যাপারটা বললাম, যে আপনি এখান থেকে ওয়ান টাইম একটা টাকা দিয়ে লাইফ টাইম অ্যাক্সেস পাচ্ছেন। লাইভ ক্লাস হচ্ছে 25+ বললাম, কারণ সাপোর্টের উপর বেসিস করে লাইফ টাইম কমিউনিটি পাবেন। আর আমাদের ক্লাসটা বাংলা হয়। আমাদের হচ্ছে কিছু ইংলিশ স্টুডেন্ট থাকে, তাদের জন্য আমরা ইংলিশে ক্লাস নেই, ওইটা হচ্ছে আপনাদের সাথে আসবে না। ওটা টোটালি আলাদা, কিন্তু এখন যেখানে আছেন সম্পূর্ণ ক্লাসটা বাংলায় থাকবে। একদম হচ্ছে মোবাইল দিয়ে ক্লাস করার মতো আর কি, এটা আর কি। আর সাথে তো হচ্ছে আমরা হচ্ছে বই তো বললাম, 3টা হচ্ছে বই কালকে আপনাদের দেখিয়ে দিছি, আরো হচ্ছে 2টা বই হচ্ছে আমি রেডি করতেছি, ওই বইগুলো দেওয়া হবে, বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয় আর কি। তো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, নতুন পুরান সবাই বলেন, তারপর হচ্ছে আমি অ্যাকাউন্ট ক্রিয়েশনটা দেখাবো। এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে, থাকলে আমাকে বলেন। না ভাই, কোশ্চেন নাই কোনো। আচ্ছা, ওকে, কোয়েশ্চেন না থাকলে ভালো। তাহলে হচ্ছে আমি অ্যাকাউন্ট ক্রিয়েশনটা হচ্ছে আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি। ভাই তাহলে আমাদের ক্লাস ফি তাহলে 2000 টাকা না? কোর্স হ্যাঁ ফি হ্যাঁ, আপনি, হ্যাঁ হ্যাঁ, 2000 টাকা বলতে পারেন, 2000 টাকা আর কি। দুই দুই হাজার হাজার টাকার টাকায় বাহিরে 2000 টাকার হুম। বাহিরে টাকা দিতে হবে পরবর্তীতে? হিডেন কোনো চার্জ না আছে? না না না, হিডেন চার্জ নাই, এটাই তো আমি বলে দিলাম আপনাকে। ডোমেইনের জন্য হচ্ছে তখন হচ্ছে ডট শপ নিলে আপনি কম দামে নিতে পারবেন, ডট কম নিলে এটা ডিপেন্ড করে ওইভাবে আপনি কম বেশি, এটা এটা আপনার উপর ডিপেন্ড করবে, কিন্তু আলাদাভাবে যে আপনার পেমেন্ট গেটওয়ে কিনতে হবে, ওয়েবসাইট কিনতে হবে, স্টোর কিনতে হবে, সেরকম কোনো কিছু এখানে নাই আর কি, বুঝতে পারছেন? আচ্ছা ভাই, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, এখন তাহলে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েশনটা দেখায়, যে ফার্স্ট অফ অল আপনি আপনার যেখান থেকে কাজ করতেছেন একটা ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজার ওপেন করে হচ্ছে আপনি এখান থেকে চলে আসবেন। আসার পরে এখান থেকে প্লাস বেস লিখবেন আর কি, ঠিক আছে? প্লাস বেস স্পেলিংটা দেখেন, দেখার পর হচ্ছে প্রথম হচ্ছে এরকম একটা ইন্টারফেস হচ্ছে আপনার সামনে আসবে আর কি। দেখাচ্ছি, এরকম একটা ইন্টারফেস আসুক। এখানে আসার পর আপনি হচ্ছে কয়েকটা জিনিস দেখবেন, এখানে দেখেন স্টার্ট
14 ডে ফ্রি ট্রায়াল, মানে 14 দিনের জন্য তারা আপনাকে বলতেছে ফ্রি ট্রায়াল। আর আমি তো আপনাকে বলছি কোনো সমস্যা নাই, 14 দিন হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, পরে আপনি লাইফ টাইম যেন ফ্রিতে ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে আমরা আমাদের মানে পেইড যে ব্যাপারটা থাকবে সেখানে আমি বলে দেবো আর কি আপনাদেরকে। ঠিক আছে, এটা হচ্ছে বলে দিব। তো এখন আপনি যেটা করবেন, এখানে আসার পর একটা কনফিউশনে পড়ে সবাই, লগ ইন আর সাইন ইন সাইন আপ, এই তিনটা জিনিস হচ্ছে আমি জানি না মানুষ এখনো কেন বোঝে না। আপনি যদি অ্যাকাউন্ট এখন কি ক্রিয়েট করে আপনার না সাথে থাকে, অ্যাকাউন্ট খুলবো আমরা নাকি পরবর্তীতে খুলবো? অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, সমস্যা নেই। তো আমি এখানে দেখিয়ে আচ্ছা, দিচ্ছি, অ্যাকাউন্ট ক্রিয়েট ওকে। করে ফেলবেন। আমি ধরেন একটা জিমেল নিয়ে নেই, একটা জিমেল নিয়ে এখানে আসার পরে আপনি যে 14 দিন যে ফ্রি ট্রায়াল দেখতেছেন না, আপনি 14 দিন ফ্রি ট্রায়াল এইটা দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আমি হচ্ছে যে কোনো একটা জিমেল, এখানে আসবেন, এখানে আসার পর হচ্ছে আপনি যে কোনো একটা জিমেল দিবেন এখান থেকে। আমি হচ্ছে একটা জিমেল নিয়ে আসি দেখি, যদিও এটা দিয়ে মনে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আপনি যে কোনো একটা জিমেল দিয়ে ভাইয়া জাস্ট হচ্ছে এখানে রেজিস্টার। একটা স্টোরের নাম দিতে হয়, স্টোরের নাম কি পরবর্তীতে চেঞ্জ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, সব চেঞ্জ করেছে, সবকিছু চেঞ্জ করেছে। এখানে হচ্ছে আপনি একটা নতুন জিমেল দিবেন, আমি দিয়ে দেখি এটা কি আমার অলরেডি অ্যাকাউন্টটা কি আগে থেকে ক্রিয়েট করা থাকতে পারে, আমি দেখি। তো এখান থেকে হচ্ছে আমি প্রথমে হচ্ছে আমার জিমেলটা দিব, দেওয়ার পরে এখান থেকে একটা পাসওয়ার্ড দিতে হবে আর কি। তো পাসওয়ার্ডটা হচ্ছে আপনি একটু স্ট্রং পাসওয়ার্ড দিবেন, আমি শিখিয়ে দিই। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনি ইংলিশ ক্যাপিটাল প্লাস স্মল, দেখেন আমি এখন ড্রিম বিগ লিখলাম, তার মানে এখানে ক্যাপিটাল লেটারও আছে স্মল লেটারও আছে। তারপর হচ্ছে আপনি অ্যাট দ্য রেট দিবেন, দেওয়ার পর যে কোনো একটা সংখ্যা দিতে পারেন। ধরেন আমি এখান থেকে 4টা 1 ওকে, 4টা 1 দিয়ে দিলাম আর কি, কোয়াড্রাপল 1। তো এইখানে দিলে তাহলে কিন্তু আমার পাসওয়ার্ডটা তারা অ্যাকসেপ্ট করে ফেলছে, বুঝতে পারছেন? কারণ অনেকে হচ্ছে পাসওয়ার্ডটা দিতে পারেন না, সহজ করে দেন তখন হচ্ছে অ্যাকসেপ্ট করেন আর কি। 1 2 3 4 5 6 7 8 যদি দিয়ে রাখেন আপনাকে অ্যাকসেপ্ট করবে না, একটু স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, ক্লিয়ার? এটা আর কি। আর হচ্ছে আচ্ছা দেয়ার ভাই, হচ্ছে ক্রাইটেরিয়া, বলেন। আমি কি পরবর্তীতে চাইলে আমার জিমেইল অ্যাকাউন্ট পরিবর্তন করতে পারবো আর কি, জিমেইল? জিমেইল পরিবর্তন করা যায়, কিন্তু এটা হচ্ছে আপনি ওদের সাপোর্টে নক দিয়ে বলতে হয় আর কি, সমস্যা নেই, করা যায়। কিন্তু শুরুতে আপনি যখন একটা জিমেইল দিবেন, আপনি চেষ্টা করবেন এই জিমেইলটা যেন আপনি বিজনেস পারপাসে থাকে বা আপনার পাসওয়ার্ড সবকিছু জানেন। যদি না জানেন, আপনি একটা জিমেইল ক্রিয়েট করবেন, জিমেইল ক্রিয়েট করা তো ভাই সম্পূর্ণ ফ্রি না, 2 মিনিটের ব্যাপার। ভাই আচ্ছা আমার তো ঠিক আছে, অ্যাকচুয়ালি ধন্যবাদ কোশ্চেন ভাই। ছিল, হ্যাঁ অবশ্যই বলেন। এখানে কি বিজনেস ইমেল দিব নাকি যে কোনো একটা ইমেল ইউজ করলে হবে? যে কোনো যে কোনো, আমি তো এখানে দেখেন না র্যান্ডম একটা জিমেইল দিলাম, আমার কাছে মনে হচ্ছে এই আচ্ছা, জিমেইল আমার থ্যাংক ইউ অ্যাকাউন্ট ভাইয়া। ক্রিয়েট করা আছে, তারপর আমি দেখানোর জন্য দিলাম আর কি। জি জি, বুঝতে বুঝতে পারছেন, পারছি। যে কোনো জিমেইল, পাসওয়ার্ড এটা কি এখানে সমস্যা নেই যে কিন্তু। কোনো পাসওয়ার্ড দিব নাকি ইমেলের পাসওয়ার্ড দিব এখানে? না, এনি পাসওয়ার্ড, এনি পাসওয়ার্ড, এটা হচ্ছে আপনার আচ্ছা, স্টোরের থ্যাংক পাসওয়ার্ড। ইউ ধরেন ভাইয়া। এখানে আমি কি দিলাম, আমি জুম জি করে জি, দেখি, বুঝতে ড্রিম পারছি। বিগ @4টা 1, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার পাসওয়ার্ডটা স্ট্রং। আপনি যদি ধরেন এখান থেকে @, কেটে দেন, পাসওয়ার্ড স্ট্রং হবে না। তো এই জন্য ওরা আবার যে পাসওয়ার্ড জি সাজেস্ট করবে আপনাকে, ওই পাসওয়ার্ড আপনি জীবনে মনেও রাখতে পারবেন না। তো এই জন্য এরকম একটা পাসওয়ার্ড দিবেন, স্ট্রংও হবে, আপনি মনে রাখতে পারবেন, আর সবচেয়ে ভালো হয় আপনি খাতায় লিখে রাখবেন, কারণ এটা আপনি ভুলে যেতে পারেন। তো এটা দিব, দেওয়ার পরে হচ্ছে আপনার এখান থেকে শপ নেম দিতে বলতেছে, এই যে এখান থেকে আপনি শপ নেম দিবেন। ধরেন হচ্ছে আমি যে কোনো একটা শপ নেম যদি হচ্ছে এখানে দেওয়ার ট্রাই করি, ওকে, এটা আমি শপ নেমটা দিয়ে দিলাম এখান থেকে, লিনাক্স জেট, ওকে। এটা জাস্ট দিচ্ছি আমি, আমি নেম সিলেকশনটা হচ্ছে পরবর্তীতে আপনাদের শেখাবো, মানে যখন প্রয়োজন হবে আর কি, আপাতত তো হচ্ছে দেখাচ্ছি এখানে। তো এখান থেকে দেওয়ার পর হচ্ছে সাইন আপ দিয়ে দিব। আচ্ছা দেখি, এখান থেকে আনএক্সপেক্টেড ইরর অকার বলতেছে, মোস্ট প্রবাবলি আমার জিমেলটা আগে দেয়া থাকতে পারে। তারপর হচ্ছে দেখি, আচ্ছা এটা ভেরিফাই করে নিতে। আপনারা হচ্ছে আজকে ক্লাসটা দেখে নিজেরা চেষ্টা করবেন, এটা আচ্ছা ভেরিফাই হিউম্যান আমরা দিয়ে নিই। আজকে চেষ্টা করবেন ক্লাস দেখে নিজে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলার জন্য আর কি, সমস্যা নেই। এখান থেকে যদি ভেরিফাইং থাকে, অনেক সময় হচ্ছে ব্রাউজার ইস্যু হতে পারে, দেখবেন হচ্ছে আপনার মানে এটা কিন্তু হচ্ছে আপনার ড্রপশিপিং এর সাথে রিলেটেড কোনো কিছু না, ব্রাউজার ইস্যু হয় এমনিতে, হচ্ছে আপনার টাইম নেই এরকম আর কি। তো এগুলা আপনি মানুষ নাকি রোবট এগুলো প্রমাণ করতে বলবে অনেক সময়, তো এগুলো একটু নিজে থেকে এগুলো করে নেবেন। তো আমি এটা দিলাম, তারপর হচ্ছে লিনাক্স জেড। বুঝতে পারছেন, এখানে কাজ কিন্তু আপনার তিনটা, জিমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, একটা নেম দিবেন। নামটা হচ্ছে আপনি অবশ্যই বাংলাদেশি দিয়ে দিন না, কারণ ইন্টারন্যাশনাল বিজনেস কিন্তু এটা, ওকে। সাইন আপে দিয়ে দিব, আমরা দেখি কি হয়। আচ্ছা ওকে, তার মানে হচ্ছে সেভ দিয়ে দিলাম। এখন সাইন আপে দেওয়ার পর দেখেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। এখন এইখানে হচ্ছে আপনাকে মেক শিওর করতে হবে যে আপনি কিভাবে কি দিচ্ছেন। ইন্টারভিউর ফার্স্ট নেম, এখানে অবশ্যই হচ্ছে আপনি আপনার নাম দিবেন, আপনার নাম, ঠিক আছে? এটা নিয়ে সমস্যা নেই, আপনি হচ্ছে আপনার যে নামটা আছে ফার্স্ট নেম লাস্ট নেম এটা আপনি দিয়ে দিবেন। আমি অনিক হাসান দিয়ে দিলাম এখান থেকে। তারপর হচ্ছে এখানে দুইটা লোকেশন আছে, একটা হচ্ছে আপনার স্টোর কান্ট্রি আর একটা হচ্ছে আপনার পার্সোনাল লোকেশন। তো আপনার স্টোরের যদি কান্ট্রি এটা থাকে, আপনি এখান থেকে দিবেন ইউনাইটেড স্টেট, ওকে, ইউনাইটেড স্টেট, এটা খেয়াল রাখবেন। আপনার পার্সোনাল লোকেশনটা হচ্ছে এখান থেকে দিবেন বাংলাদেশ,
দুইটা জিনিস খেয়াল রাখেন, একটা স্টোরের লোকেশন, একটা আপনার লোকেশন, একটা বাংলাদেশ একটা ইউনাইটেড স্টেট। তারপর হচ্ছে এখান থেকে আপনাকে কিভাবে কন্ট্যাক্ট করতে পারবে তারা, এটা দেওয়ার সময় হচ্ছে যেহেতু বাংলাদেশ দিচ্ছেন তাহলে আপনি এখান থেকে বাংলাদেশের হচ্ছে +880 এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে টাইপ করে একটা নাম্বার দিবেন 013। ভাই স্টোর এখানে কি ইউএসএ দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টোরে ইউনাইটেড স্টেট দিবেন আর কি, তারপর হচ্ছে পার্সোনাল লোকেশনে বাংলাদেশ। আর আমি আরেকটা জিনিস বলি, এটা কিন্তু মিক্সিং মেইনলি হচ্ছে এখন ক্লাসের উদ্দেশ্যটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে ধরেন মানে একটা কনফিউশনে থাকে যে আসলে আমি কি পারবো কিনা, জিনিসটা কিরকম এটা বোঝার জন্য। তারপর হচ্ছে বাংলাদেশের আরেকটা সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে ধরেন আমাদের আশেপাশে মানে অনেক স্ক্যামার, তাই না? তো সেই জায়গা থেকে অনেকে হচ্ছে কনফিউশনে থাকে, এই জন্য আমি ধরেন আপনাদেরকে যে কয়েকটা ক্লাস মানে আজকে সেকেন্ড ক্লাস হতে বা আরেকটা দিব বা আরেকটা দিব, মানে যে কয়টা হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য জিনিসটা কি, আপনি যদি মনে করেন যে না আমি পারবো, তখন হচ্ছে আপনার জন্য কোর্স করাটার জন্য ভালো হয়। তা না হলে আপনি হঠাৎ করে একটা দেখলেন বিজ্ঞাপন দেখে কোর্সে ঢুকে গেলেন, কোর্সে ঢোকার পর মনে হচ্ছে না এই বিজনেসটা আমি পারবো না বা এটা আমার ভালো লাগতেছে না। তো এই জন্য কয়েকটা ক্লাস দেওয়া যাতে করে আপনি বুঝেন আর কি। আর একবার কমপ্লিট হয়ে গেলে যদি আপনি পরে অ্যাডমিশন নেন, আপনি যদি এগুলো না পারেন আপনার এগুলো আমি হেল্প করে দেবো আর কি ব্যাপারটাতে। বুঝতে পারছেন না? এটা নিয়ে সমস্যা নেই আর কি। আপাতত দেখেন যদি পেইডে বেচে যদি আসেন তাহলে তো সমস্যা নেই, মোস্ট ওয়েলকাম। আমি হচ্ছে আপনাকে একদম এ টু জেড সবকিছু কমপ্লিট করে দিব। তো এইগুলো দেওয়ার পর আপনার হচ্ছে এখান থেকে ফেসবুক প্রোফাইলে লিংক দিতে বলতেছে, অপশনাল, না দিলেও সমস্যা নেই, আমি নেক্সটে দিয়ে দিব। ওকে, তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার কিছু কোয়েশ্চেন থাকবে, এগুলো আনসার দিবেন যে আপনার বিজনেস টাইপটা কি। প্রিন্ট অন ডিমান্ডও পারেন, জেনারেল ড্রপশিপিং, আমি জেনারেল ড্রপশিপিং দিয়ে দিব। তারপর হচ্ছে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে দিবেন, না থাকলে হচ্ছে আপনি বলবেন যে এক্সপিরিয়েন্স নাই এরকম। আপনার হচ্ছে ইনকামের ব্যাপারটা নিয়ে বলবেন, তারপর হচ্ছে কিভাবে জানছেন, র্যান্ডম দিলেই হয়, এগুলো নিয়ে কোনো বদল হওয়ার কোনো কিছু নেই। তারপর হচ্ছে এইখান থেকে দুইটা জিনিস, একটা প্লাস বেস একটা সব বেস, আমরা প্লাস বেসটাকে সিলেক্ট করে নিব। সব বেস সিলেক্ট করলে হচ্ছে আবার প্রবলেম হয় অনেক সময়, তো প্লাস বেস আমরা নিয়ে নিলাম। ওকে, তাহলে দেখেন এখান থেকে হচ্ছে আমাদের স্টোরটা কিন্তু রেডি হচ্ছে। ওকে, স্টোর রেডি হয়ে যাক, আমি হচ্ছে তারপর আপনাদের কয়েকটা জিনিস আবার দেখাবো। ওকে, ইউর স্টোর ইজ রেডি টু গো। ওকে ফাইন, তার মানে হচ্ছে আমরা একটা স্টোর ক্রিয়েট করে ফেললাম। এখন দেখেন এই যে স্টোরটা যে আমি ক্রিয়েট করছি, আমাকে ওয়েবসাইটকে টাকা দিতে হয়েছে হয় নাই। স্টোর আমাকে 14 দিনের জন্য তারা ফ্রি দিছে, কিন্তু আমি বলছি 14 দিন না, আপনি 14 বছর ফ্রিতে ইউজ করতে পারবেন, সেই সিস্টেমটা হচ্ছে আমি আপনাকে করে দিব। ঠিক আছে, এখান থেকে তারা আমাকে বলতেছে অ্যাক্টিভেট প্ল্যান, তো হচ্ছে অ্যাক্টিভেট প্ল্যান, এখান থেকে আমি ফ্রি প্ল্যানে অ্যাক্টিভেট করব, আমি কোনো টাকা দিয়ে কোনো কিছু কিনবো না, ফ্রি প্ল্যানে অ্যাক্টিভেট করবো। ঠিক আছে, এটা নিয়ে হচ্ছে আপনারা টেনশন করবেন না, এটা আর কি। তো দেখেন আমার এইখান থেকে কিন্তু এই জিনিসগুলো চলে আসছে। এই পর্যন্ত কি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েশনটা বুঝতে পারছেন? তারপর হচ্ছে উপরে দেখেন ভেরিফাই ফোন নাম্বার বলতেছে, এটা হচ্ছে নেসেসারি কোনো কিছু না, আপনার মনে চাইলে ভেরিফাই করবেন, যদি আপনার মনে না চায় ভেরিফিকেশন জি করবেন না, ভাই, এটা করে নিয়ে কোনো। ফেলছি সবকিছু। হ্যাঁ হ্যাঁ বলেন। করে ফেলছি সব। আচ্ছা আচ্ছা, ভেরিফাই করে ফেলছেন? জি ও আচ্ছা, যদি করে থাকেন তাহলে তো আপনি কি সাথে সাথে করতেছেন, তাই না? ভাই, আপনার আগেই শুরু করছি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই, মাশাআল্লাহ ভালোই। আচ্ছা সমস্যা নেই, তাহলে এটা আমরা করে ফেলবো। তারপর এইখান থেকে আসার পর এখন আমাকে কয়জন শুনতেছেন দেখি তো। আচ্ছা 15 জন আছেন, তাই না? আচ্ছা ওকে, তাহলে এইখানে আসার পর তারপর হচ্ছে এখানে কয়েকটা জিনিস থাকে, আমি আপনাকে বলে দিই। ফার্স্ট অফ অল হোম সেকশন মানে তো হচ্ছে একদম এ টু জেড হোমে হচ্ছে ভাই আপনি দেখতে স্টোরের পাবেন নাম যে। তো চেঞ্জ করা যাবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সব চেঞ্জ করে যাবে, আমি দেখাবো, আচ্ছা। সমস্যা নেই। এখানে হোম থাকবে, তারপর হচ্ছে অর্ডারে হচ্ছে আপনার কোনটা অর্ডার আসছে, ফুলফিলমেন্ট স্ট্যাটাসটা কি, এভরিথিং হচ্ছে এখান থেকে দেখাবে আর কি। তারপর হচ্ছে অ্যাবান্ডন চেকআউটস দেখা যায় যে কেউ হচ্ছে আপনার চেকআউট করলো বাদ দিলো, এটা দেখা যায় এখান থেকে। তারপর হচ্ছে ড্রপশিপ প্রোডাক্টসে যদি আমরা আসি, এই ড্রপশিপ প্রোডাক্টসে আসার পরে আপনি অল প্রোডাক্টস যে সেকশনটা আছে লেফট সাইডে খেয়াল করেন, অল প্রোডাক্টস হচ্ছে আপনি আপনার সবগুলো প্রোডাক্ট দেখতে পাবে। তারপর হচ্ছে প্রাইভেট রিকোয়েস্টও যদি দেন তাহলে আপনি তাদের থেকে মানে এখানে আপনি প্রোডাক্ট নেওয়ার হচ্ছে তিনটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনি ক্লাস বেসের ইকোসিস্টেম মানে তাদের নিজস্ব কিছু প্রোডাক্ট আছে, আপনি যদি চান তাদের প্রোডাক্টই সেল দিবেন করতে পারেন, তাহলে আপনি প্রাইভেট রিকোয়েস্টে দিবেন। আর যদি মনে করেন যে না আমি তাদেরটা সেল দেবো না, আমি হচ্ছে বাহির থেকে নিয়ে আসবো, আলি এক্সপ্রেস থেকে নিয়ে আসবো, সিজে থেকে নিয়ে আসবো, তাহলে আপনি প্রোডাক্ট রিকোয়েস্টে দিবেন। প্রোডাক্ট রিকোয়েস্টে দিবে, তারপর হচ্ছে ইম্পোর্ট প্রোডাক্টে দিতে হয়, আমি দেখাবো, সমস্যা নেই। ইম্পোর্ট লিস্ট হচ্ছে আপনি দেখতে পাবেন। তারপর হচ্ছে এখান থেকে আমাদের থাকে প্রোডাক্ট সেটিং। প্রোডাক্ট সেটিংটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে হচ্ছে আমাদের পরবর্তীতে কালেকশন ক্রিয়েট করতে হয়, আর কালেকশন যারা ক্রিয়েট করতে পারবে না তারা হচ্ছে স্টোর কাস্টমাইজ করতে পারবে না। তো এখান থেকে এসে আমাদের কালেকশন ক্রিয়েট করতে হয়, যে ধরেন আপনার স্টোরে হচ্ছে ধরেন 3টা কালেকশনের প্রোডাক্ট সেল দিবেন, 3 ক্যাটাগরি বা এক ক্যাটাগরির মধ্যে 3টা সাব ক্যাটাগরি থাকবে, তখন এখান থেকে আমাদের কালেকশন ক্রিয়েট করে নিতে হয়। যে হচ্ছে আমার কালেকশন ধরেন পেট থাকলো, পেটের আন্ডারে ক্যাট, ডগ, এরকম হচ্ছে আপনি ভাগ করে দিতে পারেন আর কি। তো এটা আর কি কালেকশন লাগে আমাদের। অ্যানালিটিক্স থেকে হচ্ছে আপনি ধরেন সবকিছু দেখতে পারবেন, যদি হচ্ছে আমি এখান থেকে মানে ডেমো অ্যানালিটিক্সটা দেখাই। ডেমো অ্যানালিটিক্সে এই যে আপনি টোটাল প্রফিট দেখবেন, যে টোটাল প্রফিট হচ্ছে এখানে 1669 বা $1670 এরকম। তারপর হচ্ছে আপনার অর্ডার কতটা আসছে, এই এই জিনিসটা দিয়ে আমরা কি বুঝতে পারি, বুঝতে পারি যে ধরেন বিও প্রোডাক্ট,
আপনার প্রোডাক্ট কতজন দেখলো, অ্যাড টু কার্ট কতজন করলো, রিচ চেক আউট কতজন, তারপর হচ্ছে পারচেস কতজন, এই জিনিসটা এখান থেকে আমরা দেখা যায়। এভারেজ প্রফিট কত, টোটাল অর্ডার কত, এভারেজ অর্ডার টাইমস, মানে এভরিথিং হচ্ছে আপনি এখান থেকে এটা আপনার পারপাসে দেখবেন। এটা হচ্ছে আপনারটা আবার কাউকে দেখানোর প্রয়োজন নাই, কারণ এগুলোর ক্ষেত্রে দেখানোটা উচিত না, এটা আর কি। তারপর হচ্ছে মার্কেটিং সেলস এর জন্য এগুলো আপনার কোনো কিছু লাগবে না, অ্যাপস এর ব্যাপারটা আপনার লাগবে না। সেটিং এ হচ্ছে গিয়ে তারপর হচ্ছে আপনি সেটিং থেকে কোনো কিছু চেঞ্জ করতে চাইলে, যেটা বলছিলেন নাম টাম চেঞ্জ করতে পারবেন কিনা, সেটিং থেকে আপনি জেনারেলে যদি যান, এখান থেকে গিয়ে হচ্ছে এই যে স্টোর নেম আপনি চেঞ্জ করতে পারবেন। স্টোর নেম চেঞ্জ করতে গেলে তখন হচ্ছে আপনাকে আবার দুইটা জিনিস দিতে হবে। সেটা হচ্ছে আপনার যেহেতু স্টোরের লোকেশন কি দিয়েছিলেন, ইউনাইটেড স্টেট, তো তখন হচ্ছে ইউএস এর হচ্ছে আপনার স্টেট এবং পোস্টাল কোড, এই দুইটা জিনিস দিতে হবে, তা না হলে সেভ করবে না। ধরেন আমি যদি দেখাই যে ধরেন আমি লিনেক্স কি দিব, বিবি, র্যান্ডম একটা দিচ্ছি আর কি। এখন দেওয়ার পর যদি হচ্ছে আমি এখান থেকে সেভে ক্লিক করি, আমারটা সেভ নিবে না। সেভে ক্লিক করলে সেভ নিবে না, কারণ হচ্ছে তখন আমাকে ইউএস এর একটা লোকেশন দিতে হবে। তো এই জিনিসটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নেই। এটা হচ্ছে আমি তো আপনাকে প্রোভাইড করবো, যখন হচ্ছে আপনার প্রয়োজন হবে তখন হচ্ছে, মানে পেইডের সুবিধাটা হচ্ছে আপনার ডকুমেন্টেশন রিলেটেড যত প্রবলেম হয় সব ক্ষেত্রে আমি আপনাকে হেল্প করবো আর কি, বুঝতে পারছেন? এখান থেকে আপনি স্টেট কি দিবেন, তারপর হচ্ছে পোস্টাল কোড কি দিবেন, অ্যাড্রেসে কি দিবেন, এগুলো আমি হচ্ছে তখন আপনাকে হেল্প করবো, দিয়ে দিবো। আপনি জাস্ট হচ্ছে কপি পেস্ট করবেন, কোনো সমস্যা নেই। তো তার মানে নাম চেঞ্জ করা যায়, তবে হচ্ছে চেঞ্জ করার সময় আপনার ইউএস এর কিছু লোকেশন বা কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে, কথা বুঝতে পারছেন? এটা আর কি এখান থেকে। আর যদি অনলাইন স্টোরে আমি যাই, অনলাইন স্টোরে যাওয়ার পর এখন এখান থেকে আপনাকে দেখায়, এইটা হচ্ছে আমাদের থিম। বাই ডিফল্ট দেখেন তারা আমাকে এই ট্রেন্ডি এই থিমটা হচ্ছে দেখাচ্ছে। আমি একটু ফাস্টে যাচ্ছি, বুঝতে পারছেন, কারণ একটা ক্লাসে হচ্ছে আমি কয়েকটা জিনিস দেখাবো, তো এই জন্য ফাস্টে যাচ্ছি। আর মেইনলি তো বললাম, যদি পেইডে আসেন, পেইড বেসে জয়েন হলে সমস্যা নেই, তখন হচ্ছে আপনি 20 মিনিট 20 মিনিট করে ক্লাস পাবেন, একটা ক্লাসে যতটুকু প্রয়োজন ততটুকুই থাকবে আর কি, সমস্যা নেই। আপনার খুব বেশি প্রেশার হবে না ইনশাল্লাহ। তো এখানে আমরা ট্রেন্ডি একটা হচ্ছে এটা থিমের নাম। তো আপনার যদি এটা ভালো না লাগে আপনি ব্রাউজ টেমপ্লেটে চলে যাবেন। আমি জাস্ট আপনাকে দেখাই যে এখানে থিম কি তারা ফ্রি দেয় নাকি দেয় না, নাকি আমি ভুল বললাম। দেখেন এখানে আসার পর আপনার হচ্ছে এখানে হচ্ছে প্রথম 6টা হচ্ছে আপনার পেইড, 6টা বা 7টা হচ্ছে আপনার পেইড, এই $39, $49, $29 এইটা। কিন্তু এরপরে দেখেন এখান থেকে শুরু হয়েছে ফ্রি আর ফ্রি, এখান থেকে সবগুলো ফ্রি। এখানে সবগুলো থিম হচ্ছে ফ্রি, আপনি সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন। থিম ইউজ করে কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, মানে কিভাবে সেট করবেন না করবেন এটা আমি দেখাবো। তবে এখানে সবগুলো কিন্তু ফ্রি। আপনি যদি, আমি যদি আপনাকে যে কোনো একটা থিমের ব্যাপারে দেখাই যে এটা কিভাবে কাজ করে, যে ধরেন আমি এটা দেখাবো, আয়ের মতো আইকনে যদি ক্লিক করি তারা আমাকে প্রিভিউ করার সুযোগ দিবে। আমি দেখাই একটু, মানে এই থিম গুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, আপনার স্টোরটাকে থিমের মতো বানিয়ে ফেলবেন, জাস্ট প্রোডাক্ট থাকবে আপনার, এটা আর কি, আর কোনো কিছু না। ধরেন এটা হচ্ছে একটু লোড হোক। আচ্ছা 20% অফ, এটা কিন্তু অটোমেটিক থিমে আসতেছে, তার মানে আপনি অ্যাড করলে আপনার ক্ষেত্রে আসবে। আচ্ছা এটা একটু কম। আচ্ছা, থিমে এগুলা কি এডিট করতে পারবো আমি নিজে? হ্যাঁ হ্যাঁ, এভরিথিং সব এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটাই কাস্টমাইজেশন, এখানে একটু নেটওয়ার্ক এর জন্য মেবি আসতেছে না। এই এটা এরকম এরকম। আচ্ছা দেখি এখন আসে, আচ্ছা আমি অন্য একটা থিমে দেখাই আপনাদেরকে, এটা আসতেছে না, অন্য একটা নেটওয়ার্ক দেখেন ইস্যু। ভাই, এটা তো আসতেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে ধরেন এই থিমটা দেখাই, এটা সবগুলোই আসবে, এখন জাস্ট আসতেছে না এমন না। আমি যদি অ্যাপ্লাই দিয়ে দিই, এখন অ্যাপ্লাই দিয়ে দিলে একটু ধরেন 1 মিনিট টাইম লাগবে, এই জন্য আমি দিচ্ছি না আর কি, লাইভ ক্লাসে ধরেন এত লম্বা জিনিস দেখানো। ওকে ফাইন, ক্রস দিয়ে দিই আমরা, এটা একটু রিফ্রেশ দিই। ভাই আমাদের কি ভিপিএন অন করা লাগবে আলাদা ভাবে ওইগুলো না না না, চালানোর আমার জন্য? ভিপিএনটা, আমার ভিপিএনটা আগে থেকে অন করা ছিল মেবি, এটা ভিপিএন অন করতে হয় না, ভিপিএন এটা আমারটা অন করা ছিল দেখে আপনি দেখে বলতেছেন তাই না? ভিপিএন অন করতে হয় না, এটা এমনি সমস্যা নেই। তো এইখান থেকে হচ্ছে আপনাদের দেখে যে কোনো একটা থিম কিন্তু আপনি এখান থেকে প্রিভিউ করে, এটা আমি যদি ডেকোরাতে যাই, এটা যদিও হচ্ছে এখন লোড হচ্ছে না, কিন্তু সবগুলোতে আপনি ইউজ করতে পারবেন আর কি, সমস্যা নেই। এবং সবগুলো সম্পূর্ণ ফ্রি, এবং প্রত্যেকটা থিমকে A to Z আপনি আপনার নিজের মতো করে সাজাতে পারবেন। এটা নিয়ে হচ্ছে আপনার কোনো ভয় পাওয়ার কোনো কিছু নেই, থিম কাস্টমাইজ করা যায় আর কি। তো এই হচ্ছে ধরেন একটা, এটা কালারটা থেকে শুরু করে এভরিথিং আপনি চেঞ্জ করতে পারবেন। প্রিভিউতে হচ্ছে এটা তাদের মতো অ্যাড করা কিছু প্রোডাক্ট হচ্ছে আপনাকে দেখাচ্ছে, আপনি হচ্ছে আপনার মতো করে অ্যাড করতে পারবেন। না এটা হচ্ছে আমি ডিরেক্টলি হচ্ছে আপনাদের দেখাতে হবে। এটা প্রিভিউতে হচ্ছে নেট এরর হচ্ছে তাই না, এটা আর কি। আমি দেখাই অলরেডি ট্রেন্ডি যে থিমটা আছে ওইটা আমি একটু কাস্টমাইজ করে দেখাই আপনাদেরকে।
দেখেন অলরেডি যে টেন্ডি যে থিমটা আছে এটা আমি কাস্টমাইজে চলে যাই, মানে থিম কাস্টমাইজেশনটা আর কি আমি দেখাচ্ছি আর কি। এখানে যে থিম গুলো আছে আপনি যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন নিজেরা একবার বসে বসে আপনি, আচ্ছা আই গেস আমার একটা আইডিয়া আসছে, আমি এটা দিয়ে দেখাই আপনাদের। ওকে, ব্রাউজ টেমপ্লেটে যাই, এটা আমি দেখিয়ে দিই কারণ না দেখাতে পারলে আবার হচ্ছে শান্তি লাগবে না। ওকে, আচ্ছা এটাই দেখাই, আমি ধরেন অ্যাপ্লাই দিয়ে দিব। ওকে, অ্যাপ্লাই দিই। এখন হচ্ছে আমি এটা পাবলিশ করে দিই। একটা থিম এটা আর কি, যে অ্যাপ্লাই দিতে হয়, অ্যাপ্লাই দিয়ে পাবলিশ করতে হয়, তখন হচ্ছে আবার ট্রেন্ডিটা আগে ছিল এটা নিচে চলে আসছে, আর আমাদের উপরটা হচ্ছে স্প্রিন্টিক্সটা এখানে চলে যাবে। এখন যদি আমি এটা কাস্টমাইজে ক্লিক করি, এই যে এখন আপনি এখানে আসেন দেখেন এটা কাস্টমাইজ করা যাবে। মানে একটা থিমকে আমি নিজের মতো করে তখন সাজিয়ে নিব। এটা ওকে ফাইন, বা এটা তো দেখি সবকিছু। ওয়ার্ডপ্রেসের মতো প্রায়। হ্যাঁ ওয়ার্ডপ্রেসের মতো, কিন্তু হচ্ছে আসলে ওয়ার্ডপ্রেস না, কারণ আপনি ওয়ার্ডপ্রেসে তো প্লাগইন কিনতে হয়, এখানে তো আপনার প্লাগইন টাগিন এগুলো কিনতে হবে না কোনো কিছু, বুঝতে পারছেন? এটা আর কি। তো এইখানে এই যে দেখেন আপনি যদি এইখানে থাকেন, এইটা হচ্ছে আপনার একটা থিম আর কি। এখন এইখান থেকে হচ্ছে লেফট সাইডে হচ্ছে আপনার এডিটিং, লেফট সাইডে হচ্ছে যেটা দেখতেছেন সম্পূর্ণটা এডিটিং। আপনি যদি স্লাইড শো এডিট করতে চান এখান থেকে আপনাকে এডিট করার অপশন দেবে, কোনো কোডিং বা কোনো কিছু করতে হবে না, একদম ম্যানুয়ালি। ধরেন এখানে কোনো প্রোডাক্ট শো করতেছে না, তো শো করার জন্য আমাকে কি করতে হবে, ফিচার কালেকশনে আসতে হবে, আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমাকে এখানে শো করতে হবে, দ্যাটস ইট। এখান থেকে এভরিথিং হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে আবার চেঞ্জ করার ক্ষেত্রে একটা হচ্ছে আপনার গাইডলাইন আছে, আপনি র্যান্ডম হচ্ছে চেঞ্জ করে ফেললেই হবে না। একই প্রোডাক্টের জন্য হচ্ছে ধরেন আপনার এক এক রকম হলে মানে সুন্দর লাগে ব্যাপারটা এরকম আর কি। বুঝতে পারছেন? তো আমরা এক এক ভাবে ডিজাইন করি। যদি আপনার পেটের প্রোডাক্টটা হয় তখন হচ্ছে আপনি যে থিমটা এখান থেকে সিলেক্ট করবেন, সেই থিমটাই থাকবে হচ্ছে আপনার পেটের মতো আর কি, পেট রিলেটেড এখানে আপনি পাবেন। আমি কয়েকটা একটু দেখিয়ে দিই আপনাকে, যে ধরেন এক সেকেন্ড, যে এই যে এই পাশে দেখেন সেলমার্ট, সেলমার্ট এটা আমরা দেখে বুঝতেছি যে এটা অনেকটা কিসের মতো, এটা অনেকটা হচ্ছে আপনার হোম ডেকোর নিয়ে যদি আপনি কাজ করেন এটা রাখবেন। আর এটা হচ্ছে কাইন্ড অফ একটু ফ্যাশনের দিকেও চলে যায়, আবার ব্যাগের দিকেও। আপনার সরাসরি ব্যাগ সেল দিতে হবে এমন না, কারণ আপনার ড্রপ শিপিং এর ক্ষেত্রে ব্যাগটা হচ্ছে আপনার খুব বেশি ইউনিক না হলে আসলে চলে না আর কি, খুব বেশি ইউনিক হতে হবে। আর এই জিনিসগুলো ব্র্যান্ডেড আর কি। তো এটা আমি বলে দিব যে কোন প্রোডাক্টটা বেটার, কোনটা চলে কোনটা চলে না। র্যান্ডম একটা প্রোডাক্ট সেল দিলে কিন্তু ড্রপ শিপিং এ আপনার সেল হবে না, কারণ কাস্টমার তখন কিনবেন আপনার থেকে। তো আপনি ফ্যাশন রিলেটেড চাইলে এটা নিতে পারেন। তারপর হচ্ছে নিচে কিন্তু আপনাকে আবার সাজেশন দিচ্ছে এখান থেকে, যে আপনি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করলে বা কি নিয়ে কাজ করলে এটা ইউজ করতে পারেন থিমটা এখান থেকে। আমার পার্সোনাল চয়েসে হচ্ছে একটা থিম থাকে লিনাক্স বা, লিনাক্স না অবশ্য সবসময় এটা ইউজ করি না। এই যে দেখেন পেট শপ নিয়ে যেটা বলতেছিলাম, আপনি যদি পেট নিয়ে কাজ করেন আপনি পেট শপের এই থিমটা ইউজ করতে পারবেন, বুঝতে পারছেন? এটা আর কি। লিটল ভাই এঞ্জেল এটা কাজ গ্যাজেট করবেন কখন? গ্যাজেট থিম একটা ইউজ করেন ভাই, এই যে দেখেন নিচে আছে। হ্যাঁ গ্যাজেট থিম আছে তো, গ্যাজেট থিম আছে তো, আপনি গ্যাজেট নিয়ে যদি যারা কাজ করবে তারা গ্যাজেট নিয়ে কাজ করতে পারবে। যে এখান থেকে ট্রেন্ডই কিন্তু গ্যাজেট নিয়ে কাজ করার মতো ওয়ে। তারপর হচ্ছে আপনি এখান থেকে যেটা নিয়ে কাজ করতেছেন, আবার আরেকটা জিনিস কি, আপনি যেটা গ্যাজেট মনে করতেছেন এটাকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। ধরেন আমি এই যে প্যাটের যেটা দেখতেছেন না, প্যাট শপ নিলাম, আমি যদি ভালো এডিট পারি আমি কিন্তু প্যাট শপটাকে গ্যাজেটের মতো বানাতে পারবো। আমি বলতেছি কাদের জন্য, যারা ধরেন হচ্ছে খুব বেশি কাস্টমাইজেশন নিজেরা করবে এবং হচ্ছে তারা পারবে না। অনেকে তো আছে যে সরাসরি আমাদের থেকে কাস্টমাইজেশন নিয়ে যায়, ওইটা ভিন্ন হিসাব যে আমি করে দিলাম। আর অনেক হচ্ছে পারে না, তাদের জন্য বলতেছি যে আপনি যদি ধরেন মনে করেন কম পারেন, প্যাকেটটা নিলেন, ওরা তো বাই ডিফল্ট কিছু এডিট করে দিল, আপনি জাস্ট ওদেরটা ইউজ করলেন, নিজের মতো করে কিছু মডিফিকেশন করলেন। আর যদি আপনি এডিটিং পারেন তাহলে এই প্যাডকে ধরে আপনি হচ্ছে গ্যাজেটে কনভার্ট করতে পারবেন সবকিছু, কারণ এখানে পুরো ছবি দিতে পারবেন। আপনি একটু ধরেন মানে গ্রাফিক্স পারা লাগবে না, এআই দিয়ে সুন্দরভাবে গ্রাফিক্স মেক করা যায়। আপনি পিক্সেল থেকে ভালো ভালো ছবি নিবেন, নিয়ে এআই দিয়ে ভালোভাবে এগুলো এডিট করতে পারবেন, ক্যানভা দিয়ে এডিট করতে পারবেন ফ্রিতে আর কি। এগুলো কঠিন কোনো কিছু না আর কি। এগুলো নিয়ে কাজ করে দেন হচ্ছে যে কোনো একটা থিম নিয়ে আপনি আগাতে পারবেন। আমি প্যাটেরটা দেখাই যদি। ভাই কোন নিচটা নিয়ে কাজ করলে বেশি ভালো হবে? হ্যাঁ ওইটা নিয়ে তো অবশ্যই কথা বলবো। ধরেন কোন থিম নিয়ে কাজ করা, এটা হচ্ছে বই তো আছে আমাদের, তাই না? যে হচ্ছে কোন নিশটা বেটার, তারপর হচ্ছে ওই নিশের মধ্যে কোন সাব নিশটা হচ্ছে আপনার জন্য ও বেটার আচ্ছা হবে, আচ্ছা, ইভেন সবগুলো হচ্ছে বইয়ের কোন মধ্যে আছে প্রোডাক্টটা না? বেটার হবে। হ্যাঁ হ্যাঁ বলেন। বলতেছি সবগুলো তাহলে বইয়ের মধ্যেই আছে। হ্যাঁ সবকিছু আপনি বইয়ের মধ্যে পাবেন, প্লাস হচ্ছে ওটার জন্য ডেডিকেটেড ক্লাস থাকে, মানে উইনিং প্রোডাক্ট রিসার্চের জন্য আলাদা ও ক্লাসই আচ্ছা থাকে আচ্ছা, আপনার, জি জি বুঝতে আলাদা পারছি। ক্লাসই দেয়। ওই ওকে ওইখানে ভাইয়া। ধরুন অন্য কোনো কথা না, জাস্ট হচ্ছে আমি উইনিং প্রোডাক্ট রিসার্চ করব, আপনাকে দেখাবো যে এই প্রোডাক্টটা ভালো হচ্ছে এখন, আপনি নিজে এটা ইউজ করতে পারবেন, অথবা হচ্ছে আপনাকে আমি সিস্টেম দেখাবো, আমি দুইটাই দেখাবো, মানে সিস্টেম দেখাবো আপনি নিজে বুঝতে পারবেন, সাথে হচ্ছে আমি নিজে সাজেশন দিব যে আপনি এটা এখন ইউজ করতে পারেন আমার হচ্ছে বাস্তব অভিজ্ঞতা থেকে। তো এভাবে হচ্ছে আলাদা ক্লাস থাকবে আমাদের। যদি হচ্ছে ক্লাসগুলো হচ্ছে এখানে ফ্রিতে থাকবে না আর কি, এটা আমি বলে দিচ্ছি। তারপর হচ্ছে আবার আপনারা হচ্ছে বা কষ্ট পাবেন যে ভাই আপনি দিলেন না, তো এটা পেইডে থাকবে আর কি, বুঝতে পারছেন?
এটা আর কি। আমি দাঁড়ান এখন হচ্ছে আপনাদেরকে একটা ইয়া দেখ হ্যালো। জি জি ভাই ভাইয়া। বলেন, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনাদের এই পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে? আমি জাস্ট হচ্ছে আপনাদের দেখাচ্ছি আর কি জিনিসটা। আমি শুরুতে যেটা বললাম যে এটা যেহেতু হচ্ছে আমরা মানে ফ্রিতে আগাচ্ছি, তো এখানে ধরেন সবকিছু ডিটেলসে দেখাতে গেলে আলটিমেটলি ওই কোর্সের মতো হবে, দেখা যাবে হচ্ছে এক ক্লাসে আপনি মানে অল্প অল্প করে আগাচ্ছেন আর কি, তখন বুঝতে পারবেন না। জাস্ট আপনাকে বোঝানোর জন্য যে এই বিজনেসটা কি আপনার জন্য কিনা। আপনি যদি মনে করেন যে না আমি এটা পারবো, এখানে প্রোডাক্ট লিস্টিং করে কাজ করতে পারবো, তখন আপনার জন্য। এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, প্রোডাক্ট লিস্টিংটা দেখাই যে আমি কিভাবে এখানে প্রোডাক্ট লিস্ট করবো। ধরুন প্রোডাক্ট রিকোয়েস্ট আমি যাব। আর আরেকটা জিনিস হচ্ছে আমি তো আগে থেকে রিসার্চ করে থাকবে যে হচ্ছে কোন প্রোডাক্টটা মার্কেটে এখন ভালো চলতেছে। তো সেটা হচ্ছে আমি আগে থেকে আমার রিসার্চ করা থাকবে, সেই অনুসারে মানে ক্লাসটা আগে আসবে যে প্রোডাক্ট রিসার্চের, তারপর হচ্ছে আমরা ওই অনুসারে প্রোডাক্ট রিসার্চ করে আমরা হচ্ছে প্রোডাক্ট এখানে অ্যাড করবো। তো এখন জাস্ট হচ্ছে আপনাদের দেখানোর সুবিধার্থে যে আমরা কিভাবে অ্যাড করি সেটা হচ্ছে যদি, আচ্ছা এটা হচ্ছে আমার শুধু আলি এক্সপ্রেস দরকার। আচ্ছা বিপিএন এর কারণে এরকম হচ্ছে, যে কোনো একটা চলে আসতেছে। আচ্ছা ধরুন আমি জাস্ট হচ্ছে একটা প্রোডাক্ট এখান থেকে নিয়ে আসি র্যান্ডম। এই প্রোডাক্টটা নিয়ে আসি। ওকে, তাহলে প্রোডাক্ট নিয়ে আসবো, এটার লিঙ্কটা হচ্ছে আমি কপি করতে হবে, দেন হচ্ছে আমি আমার হচ্ছে স্টোরি চলে আসবো। তাহলে বিষয়টা বুঝছেন, মানে আমি কিন্তু র্যান্ডম প্রোডাক্ট নিয়ে কাজ করবো না। ড্রপ শিপিং এ এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি ভালো প্রোডাক্ট না থাকে আপনার থেকে তো আমার কেনার প্রয়োজন নাই, তাই না? বা হচ্ছে কেউ তো আপনাকে চিনে না, আপনি কোনো ব্র্যান্ডেড কোনো স্টোরও না, আপনি জাস্ট হচ্ছে একটা অনলাইন স্টোর থাকতেছে, এই জন্য প্রোডাক্ট আমি, আপনার প্রোডাক্টটা ইউনিক হতে হবে, ওয়াও ফ্যাক্টর থাকতে হবে। আপনারা জানি না কালকের বই তো দেখিনি, আপনাদের দেখবেন কিভাবে, মানে বইয়ে আর কি ছিল যে হচ্ছে আপনার কি কি জিনিস লাগে আর কি এক একটা প্রোডাক্ট হচ্ছে ভাইরাল হওয়ার জন্য বা মানুষ হচ্ছে মানে দেখার জন্য। দেখবেন না আপনি মাঝে মধ্যে দেখবেন যে হচ্ছে ফেসবুক স্ক্রল করতেছেন, এরকম একটা প্রোডাক্ট আসলো, দেখে আপনি অবাক হয়ে গেলেন যে আচ্ছা খুব ভালো তো প্রোডাক্টটা, এরকম আর কি। যদিও দাম বেশি থাকার কারণে বাংলাদেশের মানুষ কিনবে না, কারণ এগুলোর প্রাইসই থাকে 50 থেকে 60 ডলার, যেটা 6 থেকে 7 হাজার টাকা। তো এই জন্য আসলে আমরা ড্রপ শিপিংটা হচ্ছে লোকালি না করি, ইন্টারন্যাশনালি করি। কারণ লোকাল দেখা যায় যে সেল দিচ্ছে উনিও থাকে, ওদের মধ্যে প্রতারক থাকে, যে কিনতেছে ফেক অর্ডার দেয় ওদের মধ্যে প্রতারক থাকে। এই জন্য বাংলাদেশে আসলে ই কমার্স করাটা আসলে একটু কষ্ট হয়ে যাচ্ছে এখনকার সময়। কেউ কেউ আছে ফেক অর্ডার দেয়, ফেক অর্ডার দিয়ে নতুন উদ্যোক্তাদেরকে বিরক্ত করে। আবার কেউ আছে হচ্ছে মানে 150 টাকা ডেলিভারি চার্জও নেই, নিয়ে হচ্ছে কোনো খোঁজ খবর নাই। তো এটা ডিপেন্ড করে আর কি, এই জন্য আমরা ইন্টারন্যাশনাল করবো, এখানে কোনো সমস্যা নেই। তো দেখেন আমি যেটা করবো, যে ধরুন আমি একটা প্রোডাক্ট সিলেকশন করতে হবে, আমি সিলেকশন করব, দেন লিস্টিং করব। তো আমি এটা প্রসিডিউরটা এখানে দেখাচ্ছি, যে আমি এখান থেকে আসার পর প্রোডাক্ট রিকোয়েস্টে আমার ক্লিক করতে হবে, যে লিঙ্কটা কপি করছি এটা অ্যাড লিঙ্কে আমি ক্লিক করব। অ্যাড লিঙ্কে দেওয়ার পর সাথে সাথে নিচে দেখেন এটা চলে আসবে। একসাথে এখন হচ্ছে আমি 5টা 6টা এরকম দিতে পারি। আর যদি যেন আমি রিসার্চ করে করে নিয়ে আসি, তাহলে এভাবে হচ্ছে একটা একটা করে দেওয়া যায়। আর যখন হচ্ছে আমি আপনাকে হেল্প করবো, তখন আমি একসাথে হচ্ছে প্রাইভেট কমিউনিটিতে একসাথে হচ্ছে আপনার ক্যাটাগরি হয়েছে পেট প্রোডাক্টের জন্য এই 5টা, তারপর হচ্ছে আপনি যদি কার বা অ্যাক্সেসরিজ নিয়ে যারা কাজ করে তাদের জন্য 5টা, এরকম হচ্ছে যেগুলো সবচেয়ে বেশি ভাইরাল এগুলো দিয়ে দেবো। রেগুলার বেসিস এগুলো আপডেট করবো আমরা, কারণ মান্থলি বেসিসও প্রোডাক্ট আপডেট হয়ে যায়। তো এটা দেওয়ার পর হচ্ছে আমাকে ইম্পোর্ট প্রোডাক্টে ক্লিক করতে হবে। এখন ইম্পোর্টে ক্লিক করলে একটু অপেক্ষা করতে হবে, এটা হচ্ছে এখান থেকে লোড হয়ে যাবে। এই যে দেখেন, আনফরচুনেটলি প্রোডাক্টটা হচ্ছে নো রেজাল্ট, মানে আসে নাই। এখন এটা আমাদের অন্য একটা প্রোডাক্ট নিয়ে আসতে হবে। এখন এই জিনিসটা বলে দিই, প্রোডাক্ট না আসার পিছনে কয়েকটা কারণ থাকতে পারে। এক নাম্বার হচ্ছে কারণ যেটা, যে আপনি যে প্রোডাক্টটা সিলেক্ট করছেন এটা হয়তো অথেন্টিক কোনো প্রোডাক্ট না, প্রথম। আর সেকেন্ড কোর্স হতে পারে যে এই প্রোডাক্টটা হয়তো বা হচ্ছে আপনার কোনো মানে আপনার স্টোর হিসেবে কোনো ভায়োলেন্স বা হচ্ছে এরকম কিছু একটা থাকতে পারে, সেই জন্য আর কি। তো যদি প্রোডাক্ট হচ্ছে নো রেজাল্ট আসে, এটা নিয়ে হচ্ছে টেনশন করার কোনো কারণ নেই। আপনি হচ্ছে সিম্পলি অন্য এই সেম ক্যাটাগরি অন্য একটা প্রোডাক্টে চলে যাবেন। আচ্ছা আমি একটু ভিপিএনটা অন করি। ভিপিএন এর জন্য হচ্ছে ফ্রান্সে চলে গেছি আমি, তাই না? ভিপিএন লাগিয়েছে যখন হচ্ছে আপনি অ্যামাজন এফিলিয়েশন করবেন, তখন হচ্ছে আপনার ভিপিএন প্রয়োজন হবে আর কি। নর্মালি হচ্ছে ড্রপ শিপিং এ লাগে না, সেটার জন্য আর কি আমাদের প্রয়োজন ছিল হয়তো। সেটা আমি একটু অফ করে আসি। অ্যামাজন এফিলিয়েশন করে ওদের, এটা হচ্ছে আবার একটা ইন্টারেস্টিং জিনিস। এটা অবশ্য আপনাদেরকে এখনো বলিনি, আমাদের হচ্ছে যে ড্রপ শিপিং যে প্রোগ্রামটা থাকে সেখানে হচ্ছে আমরা অ্যামাজন এফিলিয়েশন প্লাস হচ্ছে দারার এফিলিয়েশনটা ফ্রি দিই আর কি। পেড বেচে যারা থাকে সম্পূর্ণ ফ্রি। তো সেই জন্য হচ্ছে তখন ভিপিএনটা লাগে অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য আর কি, নর্মালি হচ্ছে আমাদের লাগে না। বুঝতে পারছেন?
মানে এটা আমরা ফ্রিতে শিখাবো, যদি ধরেন আপনি ইন্টারেস্টেড থাকেন যে না আমি অ্যামাজন এফিলিয়েশন করব, তখন আপনি করতে পারেন। যদি মনে করেন যখন হচ্ছে দারাজের বিভিন্ন সেল টেল আসে, তখন যদি মনে করেন যে আপনি দারাজে কাজ করবেন, তখন হচ্ছে দারাজেও কাজ করতে পারেন আর কি। আবার হচ্ছে আমাকে ফ্রান্সেই নিয়ে যাচ্ছে, দাঁড়ান এটা আমি একেবারে কেটে দিই। ভাই, এই যে ফ্রান্সের ওইখান থেকে চেঞ্জ করলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। না না, ওইটা চেঞ্জ করতে গেলে এখন আবার আরেক ঝামেলা, আমাকে হচ্ছে বর্তমান পার্সোনাল লোকেশন দিতে হবে। আমি তো আপনাদের দেখাচ্ছি, এটা নিয়ে সমস্যা নেই। উম, দিতে গেলে আমাকে ভেরিফাই করতে হবে, হোয়াট এভার, তাওয়াক্কাল বাদ দিল। ভাই, এই যে ফ্রান্সের যে পতাকা দেখাচ্ছে ওইখান থেকে চেঞ্জ হুম হুম করে হুম দেন। হুম হুম, না আমি বুঝতে পারছি। হুম, হুম। আচ্ছা, অস্ট্রেলিয়া দিয়ে দিই। আর আরেকটা জিনিস বলে রাখি, এখানে অনেকে হচ্ছে কনফিউজ হয়ে যাবেন যে আলি এক্সপ্রেসে আপনার কোনো অ্যাকাউন্ট লাগবে কিনা। উত্তর হচ্ছে না, আপনার আলি এক্সপ্রেসে স্বাভাবিকভাবে হচ্ছে কোনো অ্যাকাউন্টের হচ্ছে আপনার এখান থেকে প্রয়োজন হচ্ছে না আর কি, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলে রাখি, এই যে দেখেন আমি এখানে আলি এক্সপ্রেস নেওয়ার পর দেখতেছি এটা কিন্তু বান্ডেল, তো বান্ডেল হচ্ছে সরাসরি আপনি অ্যাড করতে পারবেন না আপনার স্টোরে। আপনার স্টোরে অ্যাড করতে গেলে মানে সিম্পল একটা প্রোডাক্ট হচ্ছে অ্যাড করতে হবে আর কি। তো এটা হচ্ছে আমরা বান্ডল থেকে বের হয়ে যাই, যে কোনো একটা সিঙ্গেল প্রোডাক্ট হচ্ছে আমাদের নিতে হবে এখান থেকে। আর ভাইরাল প্রোডাক্ট হিসেবে নর্মালি হচ্ছে আমরা পেট নিচটাকে হচ্ছে চুজ করতে পারি আর কি, বুঝতে পারছেন। পেট বা হচ্ছে এগুলো বলে দিব যে কোন নিচটা ভালো, এগুলো নিয়ে সমস্যা নেই, আপনার তো পাবেনই পরবর্তীতে। তবে গ্যাজেট নিয়ে কাজ করলে কেমন হয়? গ্যাজেট, হ্যাঁ ভালো, এটা বলবো আর কি। গ্যাজেটের জিনিসটা হচ্ছে আপনি, আপনার জন্য বেটার হবে, কারণ ওইখানে আপনি ভালো ভালো প্রোডাক্ট থাকে আর কি, একদম ইউনিক প্রোডাক্ট থাকে আর কি গ্যাজেটের জি, জন্য। এখন নাই। হুম হুম হুম, গ্যাজেটের জন্য হচ্ছে আপনার ইউনিক ইউনিক প্রোডাক্টস থাকে, তো কাজ করা যায়, সমস্যা নেই। আমি বলে দিব, প্রোডাক্টটাই হচ্ছে মেন আর কি। আপনি ড্রপ শিপিং করতেছেন, আপনার প্রোডাক্টটা থাকবে মেন এখানে, কারণ ভালো প্রোডাক্ট না হলে তো হয় না। আর হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে আবার ডিপেন্ড করে আপনি কোন প্রোডাক্টের উপর কাজ করতেছেন, তার উপর বেসিস করে আপনি স্টোর সাজাবেন ওই ধরনের। এটা থাকে যে এখানে কয়েকটা কোয়েশ্চেন হচ্ছে চলে আসবে, আমি যদি এটা আনসার দিতে যাই। এক নম্বর হচ্ছে আপনি মানে সিঙ্গেল নিশে কাজ করতে চাবেন বেটার হবে, নাকি মাল্টিপল নিশে কাজ করা বেটার হবে। মাল্টিপলে কাজ করতে গেলে ওটা সাব নিশ বেটার হবে কি হবে না, তো এগুলো হচ্ছে এক্সপ্লেইন করে হচ্ছে আপনাদের বোঝানো লাগবে। এখন র্যান্ডম যদি আমি সাজেশন দিয়ে দিই আপনি বুঝবেন না। তো এইগুলো হচ্ছে আলাদা ক্লাস থাকে আর কি, যে হচ্ছে আপনি কিভাবে আগাবেন সিঙ্গেল নিশ মাল্টিপল নিশ, এটা আর কি। গ্যাজেটের হচ্ছে আপনার সুবিধা কি থাকে, কারণ গ্যাজেটে দেখা যায় প্রতিনিয়ত হচ্ছে আপনার ইউনিক ইউনিক প্রোডাক্ট আসে আর কি, আর ওটার হচ্ছে ভাইরাল হওয়ার চান্স থাকে। আপনি হচ্ছে বিফোর আফটার হচ্ছে ভিডিও দেওয়া যায়, অনেক টেকনিক আছে। যেহেতু আমরা আমাদের মেইন পারপাস হচ্ছে আমি অর্গানিক্যালি আগাবো। অর্গানিক্যালি হচ্ছে মোটামুটি সেল আনার পরে অ্যাটলিস্ট $50 যখন সেল আসবে, তখন হচ্ছে ওই টাকা দিয়ে পেইডে যাব। অনেকে হচ্ছে অর্গানিকটাকে হচ্ছে বিশ্বাস করে না, কিন্তু আমি তো প্রথম ক্লাসে চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে যে আপনি যদি অর্গানিক্যালি সেল নিয়ে আসতে না পারেন, এটা আপনার ব্যর্থতা। কারণ বর্তমানে হচ্ছে ম্যাক্সিমাম থিম পেজ চলতেছে অর্গানিক্যালি। কোনো ইনস্টাগ্রাম পেজ থিম পেজ গুলো হচ্ছে আপনার হচ্ছে বুস্ট দিয়ে খুব একটা চলে না, রেয়ার। ম্যাক্সিমাম হচ্ছে আপনার অর্গানিক্যালি চলতেছে। আচ্ছা দেখি আমাদের প্রোডাক্ট আসে কিনা, আমি একটু রিলোড দিই। আচ্ছা, নর্মালি হচ্ছে আমি কিন্তু প্রোডাক্ট আলি এক্সপ্রেস থেকে নিয়ে আসতেছি, আপনি চাইলে আলি এক্সপ্রেসের পাশাপাশি হচ্ছে সিজে থেকেও নিয়ে আসতে পারেন। তবে সিজেতে দেখা যায় হচ্ছে আপনার প্রসেসিংটা বেশি টাইম নেয় আর কি। অনেক সময় হচ্ছে 10 মিনিট 15 মিনিটে নিয়ে নেই ম্যাক্সিমাম কিছু একটা প্রোডাক্টের ক্ষেত্রে। আর আলি এক্সপ্রেস একটু সময়টা কম লাগে আর কি। তো এটা প্রসেসিং হতে থাকুক, আমি হচ্ছে একটু, আপনাদের কোনো কোয়েরি আছে কিনা সেই ব্যাপারে আমাকে একটু বলেন। আপনাদের কি কারো কোনো কনফিউশন আছে, নাকি বুঝতেছেন নাকি বুঝতেছেন না সেটা বলেন, নাকি কি যে বুঝি নাই তাই বুঝি নাই। কি বলেন ভাই, এই একশো ভাই একদম পার্সেন্ট ক্লিয়ার, বুঝতে পারছি সবকিছুই। বুঝতে পারেন না, আচ্ছা আচ্ছা। না আমাদের হচ্ছে আমি মানে এটা হচ্ছে বললে আমি জানি না, অনেকে মনে করবো যে হয়তো বা আমি নিজের প্রশংসা করতেছি, জানি না। আমাদের হচ্ছে না আগের ভাই, যারা এত স্টুডেন্ট থাকে সুন্দরভাবে ম্যাক্সিমাম প্রত্যেকটা হচ্ছে কিছু একটা জিনিস এক্সপ্লেন আমাদেরকে করতেছেন বলে, আপনি। একটা জিনিস বলে যে না আমরা হচ্ছে লিস্ট চেষ্টা করি বোঝানোর জন্য, প্লাস তারা বুঝে আর কি। যদিও হচ্ছে এখন এসে ক্লাসটা আমি এত দ্রুত এত কিছু কখনো দেখাই না। একটা ক্লাসে হচ্ছে আমি স্টোর সবকিছু ধীরে ধীরে দেখাবো। 20 মিনিটের ক্লাস থাকে, আপনি কখনো বোরিং হবেন না। 20 মিনিট আপনি খেতে বসেও হচ্ছে দেখা যায়, এটা একটা বিষয় আর কি। তো তখন হচ্ছে বসে বসে আপনি চাইলে যদি দেখতে চান দেখে ফেলতে পারবেন আর কি এটা। এই যে ওকে, আমাদের প্রোডাক্টে চলে আসছে। আর
প্রোডাক্ট সিলেকশন নিয়ে হচ্ছে আমাদের ক্লাস থাকে, ম্যাক্সিমাম হচ্ছে ক্লাসটা প্রোডাক্ট সিলেকশন, কারণ এটা মেইন। তারপর লিস্টিং। এখন দেখেন আমার এখানে প্রোডাক্টটা চলে আসলো, আমি এটা লিস্ট করতে হবে, তো এটাকে আমি জাস্ট টিক মার্ক দিব। টিক মার্ক দিয়ে এখন আবার ইম্পোর্ট স্টোরে দিলে ভুল হবে, এখন আমাকে অ্যাড টু স্টোরে দিতে হবে। ওকে, আমি একটু ফার্স্টে দেখাই, সমস্যা নেই, পরে হচ্ছে আপনাদের কনফিউশন হলে না হলে তো হচ্ছে পরে পেইডে যারা আসবেন আমি হেল্প করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। তো এইখানে আসার পরে দেখেন, এই যে একটা জিনিস, এখানে আসার পর আপনাকে দুইটা কাজ করতে হবে। প্রথমে যে যদি আপনি মনে করেন যে প্রোডাক্টের আপনার নামটা ভালো লাগতেছে না, যে আপনি এখানে আরেকটু আই কিছু নাম দিবেন বা এই নামটা একটু অন্যরকম দিতে চান, তাহলে আমি জাস্ট কি করবো, খুবই সহজ, আমি লাইনটা কপি করব, কপি করে হচ্ছে আমি চ্যাট জিপিটি বা জেমিনিতে যাব, গিয়ে বলবো যে এটা আরো আকর্ষণীয় বা অ্যাট্রাকটিভ হয়তো ইংলিশে লিখে দেওয়ার জন্য, সে আমাকে লিখে দিবে, বুঝতে পারছেন? আর যদি আপনি মনে করেন না যে না এটা রেখে দিব, রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে সবচেয়ে বেটার হয়েছে চেঞ্জ করে দেওয়া, এটা আর কি। তারপর হচ্ছে সিলেক্ট অল, এখানে হচ্ছে পাবলিশ টু অনলাইন স্টোর, আপনি যদি পাবলিশ টু অনলাইন স্টোরে না দেন তাহলে আপনার স্টোরে এটা শো করবে না, কখনোই শো করবে না, বুঝতে পারছেন? তার মানে এটা আমাকে দিতেই হবে। আর এরপরে এখানে আপনি দেখেন প্রোডাক্টের অনেক সময় হচ্ছে এক এক প্রোডাক্টের অনেক ভেরিয়েন্ট থাকে, মানে ধরেন আপনি যদি ফ্যাশনে নিয়ে কাজ করেন, শোতে কাজ করেন, তখন দেখবেন কালারের কারণে এক প্রোডাক্টের হচ্ছে 10টা 15টা ভেরিয়েন্ট চলে আসে, তো সবগুলোকে আপনার টিক মার্ক দিতে হবে, আর যদি মনে করেন কোনোটা দেখাবেন না ওটাকে আনটিক করে দিবেন। ওকে, এটা। আর এখানে দেখাচ্ছে হচ্ছে আমাদের কস্ট কত, $21, যদিও হচ্ছে আপনি দেখবেন আনার সময় হতে পারে $18 বা সামথিং ছিল, $2 থেকে $3 অ্যাড হবে আপনার শিপিং প্লাস সবকিছু মিলিয়ে আর কি। ওকে, অনেক সময় হচ্ছে আপনার যদি মানে প্রোডাক্টের ক্যাটাগরি থাকে, যদি ওই যে গ্লাসের প্রোডাক্ট থাকে। প্রোডাক্ট, আমি ফার্স্টে যেটা বলছিলাম প্রোডাক্ট প্রতি আর কি, ওই যে কাটে যে টাকা, ওইটা একটু ক্লিয়ার করে দেন তো। আচ্ছা আচ্ছা, আমি বলে দিব, এটা বলে দিব, সমস্যা নেই। তো দেখেন এইখান থেকে আপনি তিনটা জিনিস দেখবেন, এই জিনিসটাকে বুঝেন সেকশনে। প্রথমে হচ্ছে কস্ট দেখতেছেন, পরে সেলিং প্রাইস দেখবেন, পরে কম্পেয়ারেড প্রাইস, পরে প্রফিট। তো আপনার কস্ট যদি দেখেন $21, আপনি হচ্ছে, আমি তো কালকে যেটা বললাম যে হচ্ছে আপনাকে যারা অ্যাডমিশন পেডে যাবেন, আমি হচ্ছে আমাদের এটা স্কিল কেয়ার একাডেমিতে চলে যাই, এক সেকেন্ড, যে এইখান থেকে এই যে এই পার্টনারটা আপনি পাবেন, প্রফিট পার্টনার, এইখান থেকে আপনি ক্যালকুলেশন করে নিতে পারবেন সুন্দরভাবে, এখান থেকে ক্যালকুলেশন করে নিয়ে আরামসে এখান থেকে দিয়ে দেবেন। আর যারা হচ্ছে এটার প্রয়োজন হবে না তাদের জন্য সমস্যা নেই, নিজেরা হচ্ছে পারলে তো পারলে ভালো আর কি। আর ওইটা নিয়ে নিলে বেটার আর কি, আপনার জন্য সবকিছু ডাটাটা আপনার হাতে থাকলো, দিয়ে দিবেন। ধরুন এটা যেহেতু 64, আমি 64, তো এটা বেশি হয়ে যাবে, আমি এটা রাখবো না। এখান থেকে হচ্ছে আমি এটার প্রাইস হচ্ছে 39.99। এইখানে একটা জিনিস, সাইকোলজিক্যাল জিনিসটা দেখেন, যে আমি যদি $40 রাখি, রাখতে পারি, আমি যদি $39.99 রাখি, এটাও রাখতে পারি। এটা রাখার সুবিধাটা কি, আপনারা যারা হচ্ছে এই জিনিসটার সাথে পরিচিত তারা জানেন, জানেন যে 9 ডিজিটের যে জিনিসটা থাকে, যে 9 যুক্ত, এগুলো থাকলে কি হয়, যে ধরেন আমি আপনাকে বললাম যে হচ্ছে একটা প্রোডাক্টের দাম 1000 টাকা, আরেকজন বললো 999 টাকা, আপনার কাছে মনে হবে 999 টাকাটা কি যে কম দামে দিচ্ছে আমাকে, এটা মনে হবে, এটা হচ্ছে মানুষের সাইকোলজি এরকম আর কি। তো এই জন্য আমরা যখন প্রাইস দিব, কখনো হচ্ছে এরকম 40 45 এরকম দিব না, আপনি 45 না দিয়ে 44.99 এরকম দিবেন, বুঝতে পারছেন? আর কম্পেয়ারেড প্রাইস হচ্ছে আপনার স্টোরে হচ্ছে প্রাইস দেখাবে এটার কত, ধরুন আমি দেখাতে চাচ্ছি এটার প্রাইস দেখাবে হচ্ছে 65, এটা আমি দিতে পারি কারণ এটা রেগুলার প্রাইস দেখাবে, 65 দেখাবে, তাহলে আমার এখান থেকে প্রফিট দেখতেছে হচ্ছে $15 মতো প্রফিট। এখন আপনি এটা মার্কেটের সাথে তো আমরা কম্পেয়ার করে নিব, এটা আমি দেখাবো যে এটা কি আসলে এই প্রোডাক্টটা কি আসলে হচ্ছে মার্কেটে $40 সেল হয় নাকি এটা $60 সেল হয়। যদি দেখি যে না মার্কেটে এটা $60 সেল হচ্ছে, তাহলে আমার সমস্যা কোথায়, আমি 50-এ সেল দিব, তাই না? একেবারে কমে দিব না। আবার হচ্ছে মার্কেটে দেখতেছি 50-এ সেল হচ্ছে, আমি গিয়ে এটা আবার হচ্ছে $100 দিয়ে দিব না, এটা আর কি। এতটুকু দেওয়ার পর আমাদের একটা স্টোর দিয়ে দিলে সেভ। ওকে, এখন হচ্ছে আমি, দাঁড়ান, এটা হচ্ছে লিস্ট হোক, লিস্ট হওয়ার পর হচ্ছে জিনিসটা আপনাকে দেখিয়ে দিই। ওকে, এখন হচ্ছে আমি এডিট প্রোডাক্টস যদি যাই, এডিট প্রোডাক্টসে ক্লিক করে আমি A to Z সবকিছু এডিট করতে পারবো, যে আমি এখানে কোন ছবিটা রাখতে চাচ্ছি, কি রাখতে না চাচ্ছি সবকিছু। মানে এখানে দেখেন একটা ছবি দেখাচ্ছে না, আমি এই ছবিটা চেঞ্জ করে অন্য ছবি রাখতে পারি, এটা হচ্ছে এডিট প্রোডাক্টস থেকে। আমি ওটিকে যাচ্ছি না, ভিউ অন স্টোরি দেখে আপনাদের, এই যে ভিউ অন স্টোরি যদি আসি, এটা দাঁড়ান, এটা ইয়া হয়ে যাবে। ওকে, আচ্ছা আচ্ছা, এই যে দেখেন বিও অন স্টোরে যদি আসি, তাহলে হচ্ছে আমার প্রোডাক্টের জন্য যে এখানে কিন্তু 4টা ছবি দেখাচ্ছে, আমি কিন্তু 4টা ছবি রাখবো না, আমি যে কোনো একটা ছবি রাখবো ভালোভাবে। তো এটা হচ্ছে এডিট প্রোডাক্টস থেকে গিয়ে আমি এটা সিস্টেম করে দিব সুন্দরভাবে, ওদিকে আর আমি আজকে দেখাচ্ছি না, সময় চলে যাবে। তো এটার ক্ষেত্রে কি থাকবে, যে আমার ভিপিএন এর কারণে কিন্তু প্রবলেমটা হয়েছে, এখন প্রাইসটা সব হচ্ছে অন্য কারেন্সিতে দেখাচ্ছে, তো এগুলো আমি ডলারে দেখাবো, ঠিক আছে? ডলারে দেখাবো, সবকিছু হচ্ছে আমার ডলারে থাকবে, মানে ইউএসএ বেসিসে থাকবে আর কি, ঠিক আছে? কারণ ডলার যেহেতু ইন্টারন্যাশনালি মানে এটা বেটার হয়, ইউরো রাখারও দরকার নেই, ডলার থাকবে। তো এখান থেকে হচ্ছে আপনার রেগুলার প্রাইসটা থাকবে, রেগুলার প্রাইস কত, তারপর হচ্ছে আমি কত পার্সেন্ট অফে কত সেল দিচ্ছি এটা থাকবে, তারপর হচ্ছে অ্যাড টু কার্ট সবকিছুই থাকতেছে, আমাদের সমস্যা নেই, এগুলো কিন্তু বাই ডিফল্ট চলে আসে। এটাই হচ্ছে ধরেন আপনার এআই ড্রপ শিপিং এর মজা। আপনি শপিফাই এই কাজটা করতে গেলে সবকিছু হচ্ছে আপনাকে ম্যানুয়ালি অ্যাড করতে হতো, একটা প্রোডাক্টের নাম, পরিচয়, বাবার নাম মানে সরি, মানে যা যা লাগবে আর কি সবকিছু আপনাকে নিজে থেকে প্রোডাক্টের দিতে বাবা হতো। নাও আর কি, বুঝতে পারছি আমরা। হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্টের বাবার নাম আর কি, মানে এ টু যে যা যা আছে সবকিছু আপনাকে দিতে হতো, তো এটা কি কষ্ট না? ধরেন হচ্ছে এই প্রোডাক্ট আমি আপনাদের টাইটেল সাথে কথা, ডেসক্রিপশন এইগুলো আর কি।
হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে দেখেন, এই যে প্রোডাক্টের নিচে ছবি থেকে শুরু করে সবকিছু, এটাকে আমরা কি বলি জানেন? এটাকে বলি প্রোডাক্ট পেজ আর কি। এই যে এখন যেখানে আছে এটা হচ্ছে প্রোডাক্ট পেজ। তো প্রোডাক্ট পেজটা ইম্পর্টেন্ট। কাস্টমার যখন আসবে সে কিন্তু প্রথমে কোথায় আসবে? ধরুন এই প্রোডাক্টটা নিয়ে হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও পোস্ট করছেন, সাথে হচ্ছে আপনার লিঙ্কটির একটা লিঙ্ক থাকবে আর কি। সেই লিঙ্কে ক্লিক করে সে কিন্তু প্রথমে প্রোডাক্ট পেজে আসবে। তো আপনার প্রোডাক্ট পেজটা এটাকেও হচ্ছে আমরা থিম অনুসারে কাস্টমাইজ করতে পারবো, বুঝতে পারছেন? এটাও কিন্তু কাস্টমাইজ করা যায়। ধরুন আমার ভালো লাগতেছে না, আমি এডিট প্রোডাক্ট থেকে কিছু কাস্টমাইজ করবো, আমার অনুসারে আমি কাস্টমাইজ করবো। ধরুন এই থিম ভালো লাগতেছে না, অন্য থিমে যাব। এটা থাকবে সবকিছু। এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে কিভাবে, মানে হাউ ডাজ ইট ওয়ার্কস, এটা দেখানোর জন্য আর কি, আর কিছু না। তো এখান থেকে আমি যেটা করবো যে এই পেজটা যদি আমার ভালো থাকে, কাস্টমার প্রথমে হচ্ছে আমার উপর ভরসা করবে। কারণ সে তো আমাকে চিনে না, আমাকে জানেও না। সে জানে কি যে আমার একটা স্টোর এতটুকুই। লোকাল মার্কেট হলে আপনার ফেসবুকের ফলোয়ার টলোয়ার দেখে জাজ করবে যে 5,000 ফলোয়ার না 10,000 ফলোয়ার না 20,000। আর ইন্টারন্যাশনাল হলে আপনার ফলোয়ার দেখে জাজ করবে না, আপনাকে জাজ করবে আপনার মানে ওয়েব জিনিসটা দেখে আর কি, ওয়েবসাইটটা কিরকম, ব্রাউজারটা কিরকম, এটা আর কি। তো এখান থেকে হচ্ছে আপনার আবার দুইটা অফার থাকতেছে, দুইটা নিলে তিনটা নিলে কি এতটুকু স্পেসিফিকেশন দেখে সে হচ্ছে যদি এখান থেকে বাই নাও ক্লিক করে, আমি দেখাই, সে বাই নাও ক্লিক করলে এখান থেকে হচ্ছে, এখান থেকে সে নিয়ে নিতে পারবে আর কি এভরিথিং। এই যে এখানে একটা জিনিস দেখেন, এইটা হচ্ছে যে বলতেছে যে সাবডোমেনে কানেক্ট আছে দেখে এটা চেঞ্জ করে দিলে তাহলে হচ্ছে ধরেন আপনার স্টোরটা হচ্ছে সেলের জন্য রেডি। আমি আরেকটা থিমই আপনাদের দেখাই, ওইটা হচ্ছে আই গেস বেটার হবে। এই থিমটা হচ্ছে, এক সেকেন্ড, আপনার কি এতটুকু বুঝতে পারছেন? আমি একটু ফাস্টে যাচ্ছি আর কি বোঝানোর জন্য যে জি আপনারা ভাই, আসলে, সমস্যা নাই, বলেন। আচ্ছা বুঝতে পারছি। ওকে ওকে ওকে, জি ভাই, সমস্যা বুঝতে নেই। পরে পারছি। আমি তো কথা দিচ্ছি, সমস্যা নেই। যখন হচ্ছে আপনার পেজে থাকলে তো তখন পেজের ক্লাসগুলো কিন্তু আবার প্রথম থেকে শুরু হবে, এখান থেকে না, প্রথম থেকে শুরু হবে। যাতে হচ্ছে এটা আমি অ্যাপ্লাই করে এটা দিয়ে দিই। ওকে, আমাদের হচ্ছে দেখেন এই যে এটা হয়ে গেল, আমি এটা পাবলিশ করে দিই। ওকে, পাবলিশ করে দিই। ওকে, পাবলিশ করে হয়ে গেলে এখন হচ্ছে আমি এই পাশে চলে যাব ড্রপশিপ প্রোডাক্টসে। এটা থেকে হচ্ছে আমি আমার অল প্রোডাক্টসে যাব। অল প্রোডাক্টসে দেখেন আমার কিন্তু একটা প্রোডাক্ট অলরেডি এখানে শো করতেছে, কারণ এই প্রোডাক্টে কিন্তু আমি অ্যাড করে ফেলছি, এই জন্য এটা শো করতেছে। এখন হচ্ছে আমি বিওতে যদি ক্লিক করি, এখন দেখেন এইটার ক্ষেত্রে দেখেন, আচ্ছা এটা, হ্যাঁ ওকে চলে গেছে। এই যে দেখেন, এখন দেখেন যে এই থিমের ক্ষেত্রে কিন্তু সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। এটার ক্ষেত্রে দেখতে কিন্তু আরেকটু সুন্দর লাগতেছে, মানে আগেরটার তুলনায় আর কি। এই কালার গুলো আসে না কেন? আচ্ছা ধরেন কালারটা নিয়ে এসে আমি, আচ্ছা এটা কালার আসবে, সবগুলো কালার আসবে। এখানে হচ্ছে প্রথম যেরকম দেখছিলেন এরকম কালার আসবে আর কি। তো এটার ক্ষেত্রে এক এক থিমের ক্ষেত্রে কিন্তু স্পেসিফিকেশনটা এক এক রকম থাকে। তবে এই থিমের ক্ষেত্রে হচ্ছে ধরেন এটা কালারটা হচ্ছে এই যে এরকম, এখন যেরকম দেখতেছেন এরকম থাকবে, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার। তো এরকম কালার থাকবে এড টু কার্ট। এইখান থেকে সে কিন্তু এখন এই যে ভিসা, তারপর হচ্ছে এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস থাকে যে অলরেডি আপনার স্টোরটা কতজন দেখতেছে। দেখেন এখানে লেখা 44 পিপল আর ভিউইং দিস প্রোডাক্ট রাইট নাও। এটা কিন্তু হচ্ছে মানে বাস্তব কোনো কথাবার্তা না, এটা এমনি জাস্ট হচ্ছে ওয়েবসাইটের ডিজাইন এরকম শো করে যাতে হচ্ছে কাস্টমার হচ্ছে আপনার উপর রিলাই করে, যে তার কাছে মনে হয় যে না ঠিক আছে আপনি ভালো একজন সেলার। উপরে লেখা আছে অনলি 8 আইটেম লেফট ইন স্টক। তো এটাও হচ্ছে সত্য কোনো কথা না, এটা জাস্ট এমনি শো করে। তারপর হচ্ছে নিচে হচ্ছে আপনার যে অফারটা দিচ্ছিলেন, আপনি কোন অফারটা দিছিলেন দেখেন তো, যে 38% একটা অফার দিচ্ছেন আর কি, অফ। এই অফারটা কতক্ষণ আছে? 14 মিনিট। যদি হচ্ছে আপনি 14 মিনিট পরে আসেন তখনও 14 মিনিটই দেখাবে। তো এটা হচ্ছে আপনি জানবেন আর কি, এটা একটু ওয়েবসাইটের সৌন্দর্যের জন্য আর কি থাকে। এগুলো যদি আপনি চান যে অফ করে দিব আমি, অফ করতে পারবেন। সবগুলোর সেটিং এর অফ করার হচ্ছে অপশন থাকে আমাদের। ওকে, এটা। তারপর হচ্ছে এই যে এখান থেকে এটা পাবে, তারপর হচ্ছে স্পেসিফিকেশনে হচ্ছে নিচে গিয়ে এ টু যে যা যা আছে সবকিছু সে পেয়ে যাবে, এটা আর কি। এখন এখানে একটা জিনিস বলে রাখি, এই যে এই জিনিসটা নিয়ে দেখে হচ্ছে অনেকে কনফিউজ হয়ে যাবে যে বাংলাদেশের পতাকা এখানে কেন। তো বাংলাদেশের পতাকা এটা দেখাচ্ছে, এটা কিন্তু হচ্ছে আপনার স্টোরের লোকেশন না, এটা আমার লোকেশন। মানে আমি একজন মানুষ কোথায় বসেও আপনার ওয়েবসাইটে ভিজিট করতেছি এটা দেখাচ্ছে। তো আমি যদি ইউএসএ তে বসে ভিজিট করি, এখানে ইউএসএ পতাকা দেখাবে। আমি যদি ইন্ডিয়া থাকি ইন্ডিয়াটা দেখাবে। তো এটা দেখে কনফিউজ হবেন না যে আমার স্টোরটা কি বাংলাদেশি হয়ে গেল কিনা, কারণ আপনার স্টোর যদি বাংলাদেশি থাকে তাহলে কিন্তু কেউ অর্ডার দিবে না আপনার থেকে, বুঝতে পারছেন? এই হচ্ছে আর কি বিষয় এখান থেকে। তো এগুলো নিয়ে কনফিউজড হবে না, ছোটখাটো বিষয় নিয়ে অনেকে কনফিউজড থাকে, আমি যতটুকু পারলাম দ্রুত সময়ের মধ্যে ক্লিয়ার করার জন্য আর কি। এতটুকু কি আপনারা বুঝতে পারছেন? এখন বলেন আপনারা, আর বলেন আরো কি হচ্ছে কোনো ফ্রি ক্লাস দেওয়ার প্রয়োজনীয়তা আছে নাকি হচ্ছে আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে জি এটা ভাইয়া, পারবেন? আপাতত ক্লিয়ার হয়েছে প্রত্যেকটা বিষয়, বুঝতে পারছি। এখন বলেন যে আমার কি আরো ফ্রি ক্লাস দেওয়া উচিত জাস্ট আপনাদের বোঝানোর জন্য, নাকি মনে করেন যে না ইনশাল্লাহ পারবেন? পারবো ভাই, সমস্যা নাই। হুম,
আচ্ছা ইনশাল্লাহ যদি পারেন, আশা করি পারবেন, সমস্যা নেই। পারলে হচ্ছে আমাদের যে পেইড যে প্রোগ্রামটা থাকে সেটা তো বললাম যে আপনার এখান থেকে আমরা বই দিব। 3টা বই অলরেডি রেডি, আরো 2টা বই হচ্ছে আমি রেডি করতেছি, ব্যস্ততার মাঝখানে তারপরও রেডি করতেছি আর কি, দিয়ে দিব ইনশাল্লাহ। আর হচ্ছে তখন ক্লাসটা হচ্ছে আবার শুরু হবে, মানে একদম প্রথম থেকে ইনশাল্লাহ আর কি, যাতে আপনি আবার রেকর্ড তো পেয়ে যাবেন, সমস্যা নেই, রেকর্ড পাবেন, ক্লাস পাবেন, কমিউনিটি পাবেন, সাপোর্ট পাবেন, এভরিথিং আর কি। আর হচ্ছে আলাদা কিছু মেম্বারশিপ থাকে, ওইটা হচ্ছে আপনার যদি মনে করেন যে এইখান থেকে যে আমাদের স্টোরটা থাকে, যে আমি এটা খুব দ্রুত করে দেখালাম, তো এই স্টোরটা হচ্ছে আমরা কাস্টমাইজ করে দিই নিজেরা আর কি। মানে থিমটা কাস্টমাইজ করে দিব একদম সুন্দরভাবে, সেটা আলাদা, এটা কোর্সের কোনো কিছু না, কেউ চাইলে তাদের জন্য আর কি, কিন্তু নর্মালি আমরা শিখাবো। আপনি যদি পারেন তাহলে এটার পিছনে আপনার কোনো ইনভেস্ট করতে হবে না। বুঝতে পারছেন? মানে আমি বলছিলাম কি রেকর্ড ক্লাসটা কি পাবো নাকি, আজকের যে রেকর্ড ক্লাসটা হচ্ছে? হ্যাঁ, আজকে একটা দিয়ে দিব। এটা নর্মালি ক্লাস হচ্ছে প্রসেসিং হতে ধরেন 1-1.5 ঘন্টা আমি টাইম লাগে হচ্ছে হয়তো আমি বা। আমি জয়েন দিতে চাইছিলাম 10টার দিকে, আমার লেট হয়ে গেছে বুঝছেন জয়েন দেওয়া, এই জন্য আমি ও মিস্টেক। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সমস্যা নেই, আজকেরটা হচ্ছে আমরা রেকর্ড দিয়ে রাখবো। আর এইটা মেনলি যেহেতু হচ্ছে ফ্রি হিসেবে আমরা দিচ্ছি, তাহলে ধরেন মানে দেখে নিতে পারেন আর কি। তাহলে এটা ফ্রির উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে যে আপনি দেখবেন যে আপনি আসলে এই বিজনেসটা আপনার জন্য কিনা, কারণ আপনি হুট করে হচ্ছে দেখে হচ্ছে ধরেন ভর্তি হয়ে গেলেন, পরে দেখা গেল যে আপনি আসলে মনে করতেছেন যে না, এইটা তো আমি পারবো না, আমার কাছে ভালো লাগতেছে না। এই জন্য আর কি ফ্রি না, ক্লাসের আমি ব্যাপারটা দেওয়া, যে আমি এটা আর অনেক কি। আর আমি এখানে অনেক দিন ধরে ও চেষ্টা করছি আরেকটা বুঝছেন। আরেকটা আরেকটা কোয়েশ্চেন করছিলেন আমাকে কে যেন, নিজে এখানে প্রাইসের ব্যাপারটা আমি একটু বলে দিই। আছেন কি যে ভাই কোয়েশ্চেন করছিলেন, উনি আছেন? জি জি ভাই। এই যে আচ্ছা, টাকার ব্যাপারটা কোয়েশ্চেন যেটা করছিলেন, এইখানে যেটা থাকে যে আপনি যখন ফ্রি প্ল্যান অ্যাক্টিভেট করবেন, আপনার হচ্ছে ধরেন এখান থেকে তাকে কোনো, আপনি কমিশন পাবেন এমন না। আপনি এখান থেকে ধরেন এই প্রোডাক্টের সেল দিয়ে যদি আপনি $15 প্রফিট পান, আপনি $15 পাবেন, ওকে। কিন্তু যখন $15 করে $100 হবে, তখন প্রত্যেক $100 আপনাকে তাকে হচ্ছে পে আউট দিতে হবে ধরেন চার্জ হচ্ছে 2%। মানে আপনি যদি $100 পে আউট করেন, তাকে $2 দিয়ে দিবেন। তো আমার কাছে যেটা মনে হয় যে ধরুন আপনি ড্রপশিপিং করতেছেন, আপনি সম্পূর্ণ ফ্রিতে, এখানে কোনো স্টোর কিনা লাগতেছে না, ওয়েবসাইট কিনা লাগতেছে না, ফুলফিল করা লাগতেছে না, টাকা লাগতেছে না। তো আপনি $100 ইনকাম করলে আপনার থেকে কেউ $2 নিলে তো আমার ক্ষতি নাই বা আপনারও ক্ষতি নাই, তাই না? এইটা জি হচ্ছে বিষয় কি, যে তারা আপনাকে 2% ট্রানজেকশন ফি নিবে, এটাকে ট্রানজেকশন ফি বলি। আর টাকা তুলবেন লোকাল ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে। ক্লিয়ার? এই হচ্ছে জি বিষয়। ভাইয়া, বুঝতে এটা পারছি। নিয়ে কনফিউশন নেই আর কি। ওকে। আমার একটা হ্যাঁ, question ছিল ভাইয়া। হ্যাঁ, বলেন। তো আমি কেউ কিছু কেবল আসছিলাম, ব্যস্ত ছিলাম একটু আগে, আমি পেছনে ক্লাসগুলো শুনতে পাই না, তাই এই জন্য প্রশ্নটা করা আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। তো দেখা গেছে যে মনে করেন আমি আলিবাবা থেকে অথবা আলি এক্সপ্রেস থেকে এই আপনার প্রোডাক্ট ই করবা, ড্রপ শিপিং করলে পরে অন্য একটা